ওকে, থ্যাংক ইউ। তো আজকে আহ, আমরা কথা বলবো হচ্ছে নিশ রিসার্চ, নিশ আইডিয়া এবং হচ্ছে সিলেকশন। ওকে, এই টপিক নিয়ে আমরা কথা বলবো। বেসিক্যালি আমরা গত ক্লাসগুলোতে হচ্ছে গত দুইটা ক্লাস নিয়ে আমরা এসইও নিয়ে বেসিক আইডিয়াগুলা বা বেসিক যে বিষয়গুলো আছে এগুলো নিয়ে কথা বলেছি। মোটামুটি আমাদের এসইও রিলেটেড বিষয়গুলো নিয়ে একদম পোস্টমর্টেম টাইপের ক্লাস ছিল, যেখানে আমরা মোটামুটি এসিওর সব কিছুই বা এসিওর কীভাবে কাজ করে, এসিওর সেক্টরটা কি, এসিওতে কী ধরনের ইয়াগুলো নিয়ে কাজ করতে হয়, হ্যাঁ, এসিওর রোড ম্যাপটা কেমন, ওকে, এসিওতে ক্যারিয়ার কেমন, কোথায় নিয়ে কাজ করা যায়, ওকে, মোটামুটি একটা আইডিয়া সবাই পেয়েছেন আশা করছি। ওকে, তো বেসিক্যালি আমরা যখন এসইও নিয়ে কাজ করতে যাব বা একটা ওয়েবসাইট শুরু করতে যাব, ঠিক আছে, তো একটা ওয়েবসাইট শুরু করতে গেলে আপনার হচ্ছে নিশ রিসার্চ করতে হবে, অথবা নিশ সম্পর্কে আইডিয়া নিতে হবে, ওকে, অথবা আইডিয়া জেনারেট করতে হবে, এবং দেন ফাইনালি আমরা নিশ সিলেকশন করব, তাই না, বা সিলেক্ট করব, ওকে, বা পিক করব, ঠিক আছে, অথবা ফাইনাল করব। অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম, এসইও বা এসইওতে একটা ওয়েবসাইট নিয়ে যখন আমরা পারফর্ম করতে চাইবো বা র্যাঙ্ক করতে চাইবো, বা একটা ওয়েবসাইটকে নিয়ে যখন আমরা প্ল্যান করব, এটা কিন্তু আপনার কাইন্ড অফ বিজনেস, তাই না, একটা ওয়েবসাইট কিন্তু আপনার বিজনেস বা একটা অ্যাসেট, তাই না, একটা সম্পদ, যেটার থেকে আপনি যেখান থেকে আপনি ইনভেস্ট করে বা আপনারা অবশ্যই ইনভেস্ট করে অথবা সময় ইনভেস্ট করে হোক, অথবা অন্য যে কোনোভাবে হোক, আপনার একটা ওয়েবসাইট যখন দাঁড় করাবেন, আপনার একটা গোল থাকে এখান থেকে মানি জেনারেট করা, ঠিক আছে, সেটা যে কোনোভাবে হোক, ঠিক আছে, এসইওতে অনেকভাবে মানি জেনারেট করা যায় একটা ওয়েবসাইটের থ্রুতে। ওকে, তো এখন আপনি যে ওয়েবসাইটটা নিয়ে শুরু করবেন, সেই ওয়েবসাইটটা নিয়ে কি করা কি আপনার উচিত হবে কি না, আপনি বা অথবা কোন টপিক নিয়ে আপনি কাজ করবেন, ওকে, সবাই যে টপিক নিয়ে কাজ করে অথবা অনেক মানুষ যে টপিক নিয়ে কাজ করে, আপনিও কি সেই দলে দৌড়াবেন কি না, অথবা যে টপিকগুলা নিয়ে খুব কম মানুষ কাজ করে বাট খুব ভালো ডিমান্ডিং, ওকে, এমন কিছু নিয়ে দৌড়াবেন কিনা, ওকে, বা শুরু করবেন কিনা, এই বিষয়গুলো কিন্তু আপনার ভাববার বিষয় আছে। ওকে, বা এই বিষয়গুলো কিন্তু রিসার্চ করার বা আপনার এই নিশগুলা বা এই টপিকগুলা নিয়ে কাজ করার আপনার কিন্তু আগের থেকে ভাবতে হবে, ঠিক আছে। তো এইরকম একটা পার্টের নাম হচ্ছে নিশ রিসার্চ, নিশ সিলেকশন বা নিশ আইডিয়া, ওকে, যেটা এসইওর একদম শুরুর দিকের একটা টপিক, ঠিক আছে, বা একটা সেগমেন্ট। তো যেটা হচ্ছে নিশ রিসার্চ বা নিশ আইডিয়া নিয়ে আপনাদের কাজ করতে হবে। ওকে, অর্থাৎ আমরা যখন একটা ওয়েবসাইট শুরু করব অথবা একটা ওয়েবসাইট যে টপিক নিয়ে শুরু করব, সেই টপিকটা নিয়ে আমাদের প্রথমে রিসার্চ করতে হবে। ওকে, অর্থাৎ আমরা যখন আমাদের আমরা নর্মালি যখন আমরা অফলাইনে যখন কোনো একটা বিজনেস এর চিন্তা করি, তখন কিন্তু ওই বিজনেসের ফিউচার কেমন, বিজনেসটা কিভাবে করবেন, এটা নিয়ে আসলে কি কাজ করা উচিত হবে কি না, কাজ করলে কি ধরনের লাভবান হইতে পারেন, হ্যাঁ, মোটামুটি একটা কিন্তু আইডিয়া নিয়ে প্ল্যান করেই কিন্তু আমরা শুরু করি, তাই না, বিষয়টা কিন্তু এরকম। তো আপনার একইভাবে যখন আপনি একটা ওয়েবসাইট শুরু করবেন, যেখানে আপনার একটা ওয়েবসাইট শুরু করতে আপনার একটা ওয়েবসাইটের ডোমেইন হোস্টিং নেবেন, ওটার পিছনে আপনি সময় ইনভেস্ট করবেন, টাইম স্পেন্ড করবেন, হ্যাঁ, তারপরে হচ্ছে লং টার্ম একটা চিন্তা ভাবনা করবেন, দেন এখানে হিউজ টাকা ইনভেস্ট হইতে পারে। হিউজ বলতে আপনার দেখা যাচ্ছে আপনি যদি কন্টেন্ট রাইটার না হন, আপনি হইতে পারে আপনি একজন ফ্রিল্যান্সার বা আপনার হচ্ছে আর্নিং সোর্স আছে, আপনি এখন একটা ওয়েবসাইট দাঁড় করাতে চান। এখন এখানে তো রেগুলার কন্টেন্ট দিয়ে যাইতে হবে বা আর্টিকেল পাবলিশ করতে হবে। এখন এই আর্টিকেলগুলো দেখা যাচ্ছে কোনো রাইটার থেকে লেখায় নিতে হবে, এখন লেখায় নিলে তো এদেরকে আপনাকে পেমেন্ট করতে হবে, তাই না। তো দিন শেষে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বড় ধরনের একটা ইনভেস্ট থাকে। এখন আপনি একটা ওয়েবসাইটে কিন্তু একদম কি বলে হুদাই কিন্তু টাকা ইনভেস্ট করবেন না, তাই না, বা অথবা আমরা কি বলে একদম কি বলে আপনার শূন্যে কিন্তু আমরা কি বলে একদম কি ওটা কি কি বলে আপনার হচ্ছে আহ, শূন্যে গুলি ছোড়ার মতো কিন্তু আমরা চলবো না, তাই না, আমরা অবশ্যই একটা গোল বা একটা টপিক আগে থেকে সিলেক্ট করে নিব বা একটা টার্গেট করে নিব, দেন কিন্তু আমরা হচ্ছে গুলি ছুড়বো, তাই না, বিষয়টা এরকম। অথবা যখন আমরা একটা টপিক নিয়ে বিজনেস শুরু করব, ওয়েবসাইট শুরু করব, তখন ওয়েবসাইটটা কি টপিকের উপর হবে, এই টপিক নিয়ে কাজ করা কি আপনার উচিত হবে কি না, অথবা এই টপিক নিয়ে কাজ করলে আপনার ফিউচার কেমন, মানে ওয়েবসাইটটার ফিউচার কেমন, আপনি কি ধরনের ট্রাফিক পাইতে পারেন,
সর্বোপরি আপনি এই টপিকটা নিয়ে আসলে কি আপনি গুগলে র্যাঙ্ক করতে পারবেন কিনা, ঠিক আছে? কাজ করার মতো অনেক টপিক আছে বা অনেক নিশ আছে, ঠিক আছে? এসইওতে নিশ বলতে বেসিক্যালি আপনি যে টপিকটা নিয়ে কাজ করবেন অথবা একটা নির্দিষ্ট টপিক যেটা বিষয়বস্তু সেটাকেই বেসিক্যালি নিশ বলা হয়, ঠিক আছে? NICHE, ঠিক আছে, নিশ। তো এখন এই নিশ নিয়ে কাজ করলে কি আপনি র্যাঙ্ক করতে পারবেন কিনা অথবা খুব সুবিধা করতে পারবেন কিনা এই বিষয়গুলো কিন্তু ভাববার বিষয় আছে, ওকে? অথবা এই যে বিষয় নিয়ে আপনি কাজ করবেন এটা কি এভারগ্রিন কিনা, যেটা সবসময় কাজ করা যায় বা সবসময় এটার উপর মানুষের ইন্টারেস্ট আছে কিনা বা সবসময় এই রিলেটেড প্রোডাক্ট মানুষ কেনে কিনা, তাই না? এই বিষয়গুলো হচ্ছে আমাদের নিশ রিসার্চ, নিশ আইডিয়া বা নিশ সিলেকশনের অন্তর্ভুক্ত, ঠিক আছে? আপনি যখন একটা ওয়েবসাইট শুরু করবেন তার শুরুতেই এই বিষয়গুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে, ঠিক আছে? এখন আপনি যদি একজন এসইও এক্সপার্ট হন আপনার এই বিষয়ে কিন্তু নলেজ থাকা লাগবে, ওকে? এখন তো আপনার এসইও যদি আপনি শুরু করতে চান তখন কিন্তু আপনাকে অবশ্যই নিজ রিসার্চ, নিজ আইডিয়া এই সম্পর্কে নলেজ থাকতে হবে বা এক্সপিরিয়েন্স হইতে হবে, ওকে? দেখা যাচ্ছে আপনাকে কেউ একজন কিওয়ার্ড রিসার্চ করে দিল বা নিশ সিলেক্ট করে দিল, এখন ওই নিশটার যে ভালো কি খারাপ এতটুকু জাজ করার মতো অ্যাবিলিটি কিন্তু আপনার থাকতে হবে, ঠিক আছে? তো আমরা যদি এই সম্পর্কে আইডিয়া থাকে বা আমরা এগুলো শিখতে পারি, পরবর্তীতে যদি আপনি এই কাজগুলো নাও করেন আপনি অন্য কাউকে দিয়ে করাই নেন অ্যাটলিস্ট সেগুলো জাজ করতে পারবেন, তাই না? আর যদি নিজেই না জানি তাহলে কিন্তু এগুলো নিয়ে কাজ করতে পারবো না। আর নিজেরা যদি কোনো ওয়েবসাইট করতে চাই অথবা ক্লায়েন্টের জন্য যখন কাজ করতে চাই তখন কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, অর্থাৎ এই নিশ রিসার্চ, নিশ আইডিয়ার জন্য যে বিষয়গুলো এই বিষয়গুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো সর্বোপরি বেসিক্যালি এসইওতে নিশ রিসার্চ, নিশ আইডিয়া বা সিলেকশন, বেসিক্যালি নিশ রিসার্চ এটার নাম হবে বা নিশ রিসার্চ এটা। তো নিশ রিসার্চ কেন এসইওতে ইম্পর্টেন্ট? বেসিক্যালি এসইওতে নিশ রিসার্চ হচ্ছে আপনার ওয়েবসাইটের নিশ রিসার্চ বা কিওয়ার্ড রিসার্চ পার্টটা হচ্ছে আপনার একটা ওয়েবসাইটের বিজনেস, ওয়েবসাইটটা কি ভালো করবে কি খারাপ করবে এটার 50% কিন্তু এটা এখানেই নির্ধারণ হয়ে যায়, ঠিক আছে? বা 50% ডিপেন্ড করে এই স্টেপ থেকেই, ঠিক আছে? যে আপনি যখন নিশ রিসার্চ করলেন বা কিওয়ার্ড রিসার্চ করলেন, তো এই স্টেপটায় আপনি কত ভালো কিওয়ার্ড রিসার্চ বা নিশ রিসার্চ করলেন এটার উপরই আপনার প্রজেক্টের বা ওয়েবসাইটের সফলতার 50% এখানে নির্ধারণ হয়ে যায়, ওকে? বাকিটা আপনার ওয়েবসাইটের কন্টেন্ট, কিভাবে কাজ করবেন, ব্যাকলিংস করবেন, হ্যাঁ, এই বিষয়গুলোর উপর ডিপেন্ড করে, ঠিক আছে? বাট আপনি একটা ভালো নিশ, ভালো কিওয়ার্ড যদি সিলেক্ট করতে পারেন আপনি খুব খুব ইজিলি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাইতে পারবেন অথবা একটা ভালো বিজনেস দাঁড় করাইতে পারবেন এই টপিকটার উপরে, ঠিক আছে? তো এর জন্য এসইওতে নিশ রিসার্চ অনেক ইম্পর্টেন্ট এবং নিশ রিসার্চ এই স্টেজে আপনার প্রজেক্টটা ফেলিওর হবে কি না এইখানেই কিন্তু নির্ধারণ হয়ে যায়, ওকে? অথবা দেখা যাচ্ছে আপনি এমন একটা নিশ নিলেন বা এমন একটা টপিক নির্ধারণ করলেন যেটা নিয়ে আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, এখন দেখা যাচ্ছে ওই টপিকের উপর অনেক বিগ ফিশ টাইপের, ঠিক আছে? যেটাকে দেখা যাচ্ছে বোয়াল মাছ বলা হয় বা বড় মাছ, অর্থাৎ বড় বড় জায়ান্ট বা বড় বড় কোম্পানি বা বড় বড় শক্তিধর ওয়েবসাইট অলরেডি ওই টপিকগুলো নিয়ে কাজ করতেছে, তাই না? এখন এরা অলরেডি অনেক স্টেবল, এখন আপনি নতুন হিসাবে তো ওদের সাথে করতে পারবেন না, ফাইট করতে পারবেন না, তাই না? অর্থাৎ গুগলে র্যাঙ্ক করার জন্য তো এদের সাথে ফাইট করা যাবে না, তাই না? কারণ এরা অলরেডি স্টেবল এবং অনেক পাওয়ারফুল, ইভেন ওদের অনেক বড় ওয়েবসাইট, এদের হিউজ বাজেট আছে, ওকে? দেখা যাচ্ছে ওরা লিঙ্ক বিল্ডিং, ব্যাকলিংস নিয়ে আরও ইনভেস্ট করবে, তাহলে ওদের ওয়েবসাইটটা র্যাঙ্কিংয়ে আরও স্টেবল হবে। বাট আমি নতুন হিসাবে দেখা যাচ্ছে আমার ইনভেস্টমেন্ট কম থাকবে, সর্বোপরি আমি ওদের সাথে কোলায় উঠতে পারবো না, তাই না? তাহলে আমাদের উপায় কি? তো অবশ্যই এই ক্ষেত্রে আমাদেরকে আপনার লো কম্পিটিটিভ নিশ সিলেকশন করতে হবে, ওকে? লো কম্পিটিটিভ এবং হাই কম্পিটিটিভ, আচ্ছা, হাই কম্পিটিটিভ এবং লো কম্পিটিটিভ এই জিনিসটা কি কেউ একজন বলেন তো? ভাই হাই এটার কম মধ্যে প্রতিযোগিতা মানে যেটাই বেশি, মানে ওইটা ফেমাস বেশি, মানে ওইটা দিয়ে সার্চ বেশি হয়। আচ্ছা, না শুধু সার্চ বেশি না, হাই কম্পিটিটিভটা কি একটু অন্যভাবে বলেন তো কেউ? টপিকটা নিয়ে যেখানে প্রতিযোগিতার পরিমাণ বেশি। ওকে, হ্যাঁ, আচ্ছা, লো কম্পিটিটিভ? যেখানে প্রতিযোগিতা কম একেবারে। ওকে, আচ্ছা, তাহলে এটা এটুকু তো আমরা বুঝলাম। তো যেখানে প্রতিযোগী অনেক বেশি, প্রতিযোগী বেশি এবং যারা প্রতিযোগী আছে তারাও শক্তিশালী, ঠিক আছে? বিষয়টা এরকম অনেকটা বা পাওয়ারফুল, হ্যাঁ? তো এখন এসইওতে বা ওয়েবসাইটের ক্ষেত্রে আসলে পাওয়ারফুল কিভাবে নির্ধারণ করতে পারি আমরা এই ওয়েবসাইটটা যে আসলে পাওয়ারফুল বা অনেক শক্তিশালী ওয়েবসাইট,
এটা আমরা কিভাবে জাজ করতে পারি, কি ধরনের মেজারমেন্ট থাকতে পারে বা কি ধরনের মাপদণ্ড থাকতে পারে? হ্যাঁ, আপনারা যদিও এগুলো নিয়ে খুব একটা জানেন না, তারপরেও কিরকম হইতে পারে, কারো কোনো আইডিয়া আছে যে একটা ওয়েবসাইট খুব শক্তিশালী পাওয়ারফুল কিভাবে হইতে পারে বা কিভাবে আমরা এটার মানদণ্ড রাখতে পারি? এটা হচ্ছে ভাই ইনফরমেশনের উপরে নির্ভর করে। যাতে হ্যাঁ, সবাই জানে কি সম্ভব। হ্যাঁ, একজন বলেন। এটা ডোমেন স্কোরের উপরে, ব্যাকলিং এর উপরে, এগুলোর উপরে ভাই। আচ্ছা, অর্থাৎ এসইওতে তো অনেক স্কোর আছে, তাই না? অনেক স্কোর আছে, অনেক অডিটিং আছে, অনেক মানদণ্ড আছে, হ্যাঁ। তো এইগুলোর উপর ডিপেন্ড করে হচ্ছে দেখা যাচ্ছে ওয়েবসাইটটা শক্তিশালী কিনা পাওয়ারফুল কিনা এগুলো বোঝা যায়, তাই না? ওয়েবসাইটের ডোমেইন অথরিটি কেমন, পেজ অথরিটি কেমন, ওয়েবসাইটটার বয়স কতদিন, ওয়েবসাইটটার টোটাল ব্যাকলিং সংখ্যা কত, ওয়েবসাইটের কন্টেন্ট সংখ্যা কত, তাই না? ওয়েবসাইটের আরও কিছু এসইওতে ম্যাট্রিক্স আছে, হ্যাঁ, যেগুলা হচ্ছে মানদণ্ড বা স্কোর বলা যাইতে পারে, ওকে, যেগুলা বিভিন্ন টুলসের সাহায্যে বা বিভিন্ন প্ল্যাটফর্মের সাহায্যে এই স্কোরগুলা বা এই আপনার এগুলা পরিমাপ করা যায়, ওকে। এইগুলার উপর ডিপেন্ড করে এই ওয়েবসাইটগুলো কি কতটা পাওয়ারফুল স্ট্রং এগুলো বোঝা যায়, ঠিক আছে। এখন যেমন হচ্ছে গুগল এর আগে হচ্ছে একটা মানদণ্ড দিত, সেটাকে বলা হয় পিআর বা পেজ র্যাঙ্ক, ঠিক আছে। এটাকে 0 থেকে 10 পর্যন্ত কাউন্ট হইতো। তো 0 যেখানে হচ্ছে সব থেকে কম এবং 10 হচ্ছে সব থেকে বেশি। একটা ওয়েবসাইটের পিআর বা পেজ র্যাঙ্ক যদি 10 থাকতো, তার মানে হচ্ছে এই ওয়েবসাইটটা অনেক হাই কোয়ালিটির বলা যেতে পারে বা আহ, বেশ শক্তিশালী একটা ওয়েবসাইট এরকম বলা যেতে পারে, ওকে, বা বেশ স্ট্রং একটা ওয়েবসাইট বলা যেতে পারে এরকম, ওকে। যদিও এই ভ্যালুটা বর্তমানে এখন আর কাজ করে না, মানে অর্থাৎ এটার ওরা কি বলে, এটার ইয়া নাই এখন, ঠিক আছে, এটা কাউন্ট করে না, এই জিনিসটা আর অ্যাভেলেবল নাই, ঠিক আছে। তো বাট এই ধরনের আরও অনেক কিছু আছে, লাইক ডোমেইন অথরিটি, অর্থাৎ এই ডোমেইনের যে অথরিটি, ঠিক আছে, বা এটার অথরিটি স্কোরটা কত, এটার উপর ডিপেন্ড করে হচ্ছে যেমন এখানে 1 থেকে শুরু হয়ে আপনার 100 পর্যন্ত হয়, ওকে। এরকম বিভিন্ন টুলসের সাহায্যে এগুলো চেক করা যায়, আমরা এগুলো চেক করে দেখবো যদিও সামনের ক্লাসগুলোতে। বাট এরকম অনেক মানদণ্ড আছে, বিভিন্ন ম্যাট্রিক্স বিভিন্ন টুলসের সাহায্যে এগুলো চেক করা যায়, ঠিক আছে, ওকে। তো এরকম আর কি কি আছে যেটা আমরা চেক করতে পারি, সেটা হচ্ছে যেটা ওয়েবসাইটে কি রেটিং এর সিস্টেমটা আছে? হ্যাঁ, এরকম বিভিন্ন রেটিংস টাইপের আর কি, রেটিংস না বাট রেটিংস টাইপের কিছু জিনিস আছে যেটার সাহায্যে আমরা এদেরকে পরিমাপ করতে পারি যে হ্যাঁ এই ওয়েবসাইটটা কতটা পাওয়ারফুল, ঠিক আছে। অথবা আমরা বিভিন্ন এসইও অডিটিং টুলসের সাহায্যে এই ওয়েবসাইটের মোটামুটি হিস্টোরি বের করে ফেলতে পারি, ওয়েবসাইটটা কত এজ, কত ব্যাকলিংস আছে, কত কন্টেন্ট আছে, ওকে, কত মান্থলি কত ভিজিটর এই ওয়েবসাইটে ভিজিট করে, হ্যাঁ। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় না, জানার দরকার না? আপনার একজন এসইও এক্সপার্ট হিসাবে একটা ওয়েবসাইটকে আপনি ফলো করতেছেন, আপনার তো জানা উচিত যে ওয়েবসাইটটার ট্রাফিক কত, মান্থলি কত মানুষ ভিজিট করে, অথবা ওয়েবসাইটটা কি পরিমাণ আর্নিং করতে পারে, অথবা ওয়েবসাইটটা কতগুলা কিওয়ার্ড আছে এই ওয়েবসাইটের কাজ করতেছে, অথবা কতগুলা ব্যাকলিংস আছে, অথবা ওয়েবসাইটটা কোন কোন ওয়েবসাইট থেকে ব্যাকলিংস পাইছে, ওকে। এই ধরনের বিভিন্ন এসইও অডিটিং টুলস আছে যেগুলা থেকে এগুলো চেক করা যায়, ওকে। এগুলোর উপর ডিপেন্ড করে বেসিক্যালি ওয়েবসাইটটা কতটা পাওয়ারফুল এই বিষয়গুলো বোঝা যায় এখান থেকে, ওকে। তো হোয়াট এভার, তো এটাই আসবে বেসিক্যালি পাওয়ারফুল বা স্ট্রং এটার মানদণ্ড, হ্যাঁ। এরকম আমরা দেখবো যদিও নেক্সট ক্লাসগুলোতে। তো এখন আপনি দেখা যাচ্ছে কোনো নিশ রিসার্চ নাই, কিছু করা নাই, মনে চাইলো হেলথ ফিটনেস বা ফ্যাশন এরকম কিছু একটা টপিক নিয়ে আপনি শুরু করে দিলেন, ঠিক আছে। এখান থেকে কিছু কিওয়ার্ড টার্গেট করে শুরু করে দিলেন এবং দিন শেষে দেখা গেল আপনি যে টপিকগুলো নিয়ে কাজ করছেন অলরেডি ওই টপিকগুলো নিয়ে অনেক বড় বড় ওয়েবসাইট অলরেডি ওইটা নিয়ে কাজ করতেছে, ওকে, অথবা ওইটা নিয়ে অলরেডি র্যাঙ্ক করে আছে গুগলে। এখন আপনি একদম নতুন, আপনার বাজেট কম অর্থাৎ টাকা কম, এখন আপনি কি এই ওয়েবসাইটগুলোকে আউটর্যাঙ্ক করতে পারবেন না, বা পারলেও কিন্তু অনেক সময় লাগবে, ঠিক আছে। তো এখন এটা কিন্তু আমাদের একটা লস প্রজেক্টে চলে যাবে, তাই না? কারণ একটা ওয়েবসাইট কিন্তু মানুষ এত খুব বেশি লং টাইমের কথা চিন্তা করে না, হ্যাঁ, যে করলাম আজকে করলাম দেখা যাক কি হয়, যতদিন লাগবে এরকম প্ল্যান কিন্তু কেউ করে না। কারণ সবাই তো, কেউ তার টাকা ফেলে রাখতে চায় না বা একটা ওয়েবসাইট এরকম ফেলে রাখতে চায় না, সবাই চায় কিভাবে দ্রুত এটা নিয়ে কাজ করে যায়, ইনভেস্ট করা যায়, আর্টিকেল দেওয়া যায়, দ্রুত র্যাঙ্ক করা যায় এবং এখান থেকে কিভাবে দ্রুত আউটপুট নিয়ে আসা যায়, সবার চেষ্টা কিন্তু এরকম থাকে, তাই না? তো এখন আপনি দেখা যাচ্ছে শুরু করলেন, এরকম অনেক হাই কম্পিটিটিভ ওয়েবসাইটগুলো আপনার সামনে থাকলো, ওকে। এদেরকে কিন্তু আপনি সহজে আউটর্যাঙ্ক করতে পারবেন না, ওকে, বা করতে পারলেও আপনার অনেক সময় লাগবে বা অনেক খরচ হয়ে যাবে, ওকে, বা অনেক ইনভেস্ট চলে যাবে। তো এখন
এই বিষয়গুলো তো হইতো না যদি আপনি অনেক রিসার্চ করে অনেক আপনার কি বলে অ্যানালাইজ করে, হ্যাঁ, দেন যদি আপনি একটা নিশ সিলেক্ট করতেন তাহলে কিন্তু এই বিষয়গুলো হতো না। ওকে, অথবা দেখা যাচ্ছে আপনি এমন একটা নিশ সিলেক্ট করলেন যেটা বছরের একটা নির্দিষ্ট সময় ওই টপিকটার উপরে মানুষের চাহিদা থাকে, বাকি সময়গুলোতে চাহিদা থাকে। ওকে, তাহলেও কিন্তু একটা লস প্রজেক্ট। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট সময় আপনার ওয়েবসাইটে ভালো ট্রাফিক আছে, পরবর্তী অর্থাৎ প্রথম 6 মাসে আছে, পরের 6 মাসে নাই, তা আমরা অবশ্যই এই ধরনের তো নিব না, তাই না? কারণ আমি চাই অলওয়েজ আমার ওয়েবসাইটটা যেন ট্রাফিক থাকে, তাই না? এই বিষয়টা একটা বিষয়। তো এরকম অনেকগুলো বিষয় আছে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো স্টেপ বাই স্টেপ। তো এই বিষয়গুলোর উপরেই বেসিক্যালি আমাদের ক্লাস আজকে। তো এখন এবং এই কারণে বেসিক্যালি নিশ রিসার্চ বা নিশ সিলেকশন এই পার্টটা এতটা ইম্পর্টেন্ট এসইওতে, ঠিক আছে? তো আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব অথবা নিজের জন্য কাজ করব, তখন বেসিক্যালি প্র্যাকটিক্যালি ওইভাবে কাজ না করতে হইলেও অ্যাটলিস্ট নিশ রিসার্চ সম্পর্কে আমাদের আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, যে নিশ আপনি কোন টপিকের উপর কাজ করবেন এটা নির্ধারণ করা কিন্তু জরুরি, ঠিক আছে? প্রাথমিকভাবে এটাই প্রথমে সিলেক্ট করতে হয়। দেন এই নিশ, যে নিশটা আপনি নেবেন সেই নিশের উপরে বা সেই নিশের মধ্যে কোন কিওয়ার্ডগুলো নিয়ে আপনি কাজ করবেন সেইগুলা কিন্তু আবার রিসার্চ করতে হবে। ওকে, তো আমাদের নেক্সট ক্লাসগুলো থাকবে হচ্ছে কিওয়ার্ড রিসার্চের উপরে, ঠিক আছে? প্রথমে নিশ রিসার্চ করতে হবে অথবা টপিক রিসার্চ করতে হবে, একই জিনিস। তো কোন টপিক নিয়ে কাজ করা যাবে, করবেন কিনা, এটার ডিসিশন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। অলরেডি আপনারা বুঝতে পারছেন। ওকে, অর্থাৎ দেখা যাচ্ছে ইভেন আমাদের ইন্ডাস্ট্রিতে এরকম অনেকেরই সাথে হয়, বুঝে না, দেখা যাচ্ছে হুট করে একটা ডিসিশন নিয়ে নিছে, একটা টপিক নিয়ে ওয়েবসাইট করা শুরু করছে, পরবর্তীতে দেশে দেখতে পাইলো ওই টপিকের উপর এমন এমন ওয়েবসাইট আছে যেগুলোকে আউটলাইন করা বা পিছনে ফেলা তার পক্ষে সম্ভব না। হ্যাঁ, এখন সে তার ওয়েবসাইট তৈরি করলো, কন্টেন্ট দিল, এত সময় ব্যয় করলো, এবং দেন এটা সে বুঝতে পারলো, তাই না? একটা লস প্রজেক্ট না? সে কিন্তু ওয়েবসাইট নিয়ে আর কাজ করার আগ্রহ পাবে না। বাট আপনি যদি শুরুটা রিসার্চ করে করতেন তাহলে কিন্তু আপনার সাথে এই ঝামেলাটা হতো না, তাই না? তাহলে অবশ্যই একটা ওয়েবসাইট একটা কাইন্ড অফ বিজনেস। আপনি যদি বিজনেসের সাথে তুলনা করেন, আপনি কিন্তু হুটহাট একটা বিজনেস শুরু করে দিবেন না, তাই না? বা আমরা দিয়ে থাকি না। আমরা ওই বিজনেসের ফিউচার কি সবকিছু অ্যানালাইজ করে দেন কিন্তু আমরা বিভিন্ন ক্যালকুলেশন করে দেন কিন্তু আমরা বিজনেস রান করি। বিষয়টা কি এরকম না, বলেন তো? তো জি ভাইয়া। এসইওর ক্ষেত্রেও বিষয়টা অনেকটা এরকম, ঠিক আছে? যে আপনি কোন টপিকের উপর ওয়েবসাইট শুরু করবেন সেটা জানা কিন্তু জরুরি, বা সেটা আগে থেকে রিসার্চ করে দেন কিন্তু আপনাকে মাঠে নামতে হবে, ঠিক আছে, বা স্টার্ট করতে হবে। ওকে, তো নিশ কি হইতে পারে আমরা একটু যদি আইডিয়া নিই তাহলে আর একটু বুঝবেন। নিশ হইতে পারে আপনি হেলথ নিশ নিয়ে কাজ করবেন, আপনি ফিটনেস নিয়ে কাজ করবেন, আপনি জিম নিয়ে কাজ করবেন। ওকে, যদিও এটা ফিটনেসের মধ্যে চলে যায়। বিউটি নিয়ে কাজ করবেন, ফ্যাশন, লাইফস্টাইল, ওকে, হোম ডেকোরেশন, তারপর হচ্ছে আপনার মেক মানি, ওকে, তারপর হচ্ছে লয়ার, দেন হচ্ছে আর কি হতে পারে, ট্রাভেল, ফুড, ঠিক আছে, আর কি হতে পারে, বিভিন্ন ক্রাফটস, ওকে, পেটস, ওকে, এরকম কত টপিক আছে। ওকে, অর্থাৎ যে কোনো টপিকের উপর আপনি কাজ করতে পারেন, কোনো প্রবলেম নাই। বাট কোন টপিকটা নিয়ে কাজ করবেন, এখন এটা তো একদম কি বলে আপনার ব্রড নিশ, একটা বড় ক্যাটাগরি। এটার আন্ডারে কিন্তু আবার অনেক ন্যারো নিশ আছে বা ন্যারো টপিক আছে, তাই না? যেমন স্পোর্ট কিন্তু একটা বড় নিশ। এখন এটার আন্ডারে কিন্তু স্পোর্টসের আন্ডারে কি কি আছে, ক্রিকেট আছে, ফুটবল আছে, অন্যান্য আরো অনেকগুলো স্পোর্টস আছে, তাই না? এখন ক্রিকেটও কিন্তু একটা নিশ, তাই না? এখন যদিও এটা স্পোর্টস নিশের আন্ডারে একটা সাব নিশ, সেটা হচ্ছে ক্রিকেট। এখন আপনি কিন্তু শুধু ক্রিকেট নিয়ে কাজ করতে পারেন, ঠিক আছে? এখন শুধু ক্রিকেট খেলা বা ক্রিকেট স্পোর্টস নিয়ে কাজ করবেন, এটা কতটা কম্পিটিটিভ বা কতটা কম্পিটিশন, এটা কিন্তু আপনাকে আগে থেকে জাজ করে নিতে হবে, ঠিক আছে? এগুলোই বেসিক্যালি নিশ। ওকে, এখন আমরা কোন টপিক নিয়ে কাজ করব এগুলো আগে থেকে আমাদের সিলেক্ট করতে হবে। ওকে, তো বেসিক্যালি আমরা মোটামুটি একটা কনসেপ্ট পাইলেন আপনারা। তো এখন আমরা যদি বলি হোয়াট ইজ নিশ, নিশ হচ্ছে কি, নিশ হচ্ছে একটা টপিক, ঠিক আছে, বা একটা নির্দিষ্ট বিষয়বস্তু। ওকে, আমরা যদি টপিক হিসাবে বলি তাহলে এটা আমাদের জন্য বেশি সহজ হবে। ওকে, যে হোয়াট ইজ নিশ, নিশ হচ্ছে একটা টপিক, অর্থাৎ আপনি কোন টপিকের উপর একটা ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, আপনার ওয়েবসাইটের প্রজেক্টটা শুরু করবেন, এটা বেসিক্যালি নিশ, ঠিক আছে? যা এটাই হচ্ছে আপনার নিশ। দেন হচ্ছে আপনার টাইপ অফ নিশ। নিশ বেসিক্যালি কয় ধরনের হইতে পারে, ঠিক আছে? কি কি টাইপের নিশ হইতে পারে আমরা যদি একটু দেখি,
হ্যাঁ, এটা বেসিক্যালি নিশ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে ব্রড নিশ আর একটা হচ্ছে ন্যারো নিশ, ঠিক আছে? তো ব্রড নিশটা কি, আমরা তো এটা সবাই জানি, ব্রড মানে বড়। তো বেসিক্যালি ব্রড নিশ মানে কি, অনেক বড় নিশ, ঠিক আছে? আর একটা হচ্ছে ন্যারো নিশ, সেটা হচ্ছে ছোট নিশ, ঠিক আছে? যেমন হচ্ছে আমরা এখান থেকে দেখেন ন্যারো নিশের মধ্যে আবার কয়েকটা ইয়ে আছে, সেটা হচ্ছে এক সিঙ্গেল নিশ আর একটা হচ্ছে মাইক্রো নিশ, ঠিক আছে? সিঙ্গেল বলতে কি, দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট টপিক, ওকে, একটা নির্দিষ্ট একটা নিশ নাম আর কি, যেটা একদম সিঙ্গেল, এবং এটার আন্ডারে দেখা যাচ্ছে আরো মাইক্রো, ঠিক আছে? আমরা পুরো ক্লাসগুলোতে যখন বিভিন্ন উদাহরণ বিভিন্ন টপিকগুলো নিয়ে কথা বলবো, তখন এই জিনিসগুলো আপনারা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে, ওকে? তো বেসিক্যালি এখান থেকে যদি আমরা দেখি, নিশ বেসিক্যালি কয় ধরনের হয়। একটা হচ্ছে ব্রড নিশ, যেটা অনেক বড়, সেটা কি হইতে পারে, আপনার হচ্ছে কিচেন হইতে পারে, ঠিক আছে? আমরা একটু যদি একটু করি, কিচেন। এখন আপনি যদি বলেন আমি কিচেন নিয়ে কাজ করি, এখন কিচেন কিন্তু অনেক ব্রড নিশ, ঠিক আছে? এখন কিচেন নিশটা ব্রড নিশ, এখন এটা ঠিক কিভাবে ব্রড নিশ হইলো, এটা কেউ একজন একটু বলতে পারবেন? সিঙ্গেল নিশ তো একটা টপিক নেই, যেমন ক্রিকেট। হ্যাঁ, আচ্ছা, আমরা আর ব্রড নিশ তো আপনার যে স্পোর্টস, সব ধরনের স্পোর্টস, স্পোর্টস। রাইট, এক্স্যাক্টলি, ব্রড নিশটা হচ্ছে স্পোর্টস, ঠিক আছে, একদম বড় একটা ক্যাটাগরি। বাট আমরা যদি ক্রিকেট ধরি, ক্রিকেট যদি বলি যে এখন স্পোর্টসের আন্ডারে ক্রিকেট, ক্রিকেট তো স্পোর্টসের আন্ডারে একটা নিশ, তো এটা কি 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 বলতে পারি, সিঙ্গেল নিশ। এবং মাইক্রো নিশ কি তাহলে, মাইক্রো নিশ হইতে পারে কি, ক্রিকেট বল, ক্রিকেট ব্যাট, ওকে, তারপরে হচ্ছে হেলমেট, তারপরে হচ্ছে কি হতে পারে, আপনার প্যাড, ওকে, বুঝতে পারছেন বিষয়টা এখন? অর্থাৎ এক ব্রড নিশ হচ্ছে স্পোর্টস, সিঙ্গেল নিশ হচ্ছে ক্রিকেট, আর মাইক্রো নিশ হচ্ছে এটার আন্ডারে, অর্থাৎ এইগুলাকে যত ভাঙা যায় এটার ভিতরে যাবেন, তত আপনার নিশগুলাকে তত ন্যারো করতে পারবেন, তত ছোট ভাঙতে পারবেন, ওকে? এবং যত ভিতরে যাইতে পারবেন তত কম্পিটিশন কম থাকবে, ওকে? অর্থাৎ তত প্রতিযোগী কম থাকবে, ওকে? কারণ স্পোর্টস অনেক পপুলার, অনেক বড় একটা নিশ, স্পোর্টস নিয়ে অনেকে কাজ করে। এখন আপনি এত বড় একটা টপিক নিয়ে, এত বড় একটা কি বলে সেক্টর নিয়ে কাজ করতে যাইবেন, এটা কিন্তু চারটিখানি কথা না। আপনার অনেক বড় প্ল্যানিং থাকতে হবে, অনেক বড় টিম থাকতে হবে, অনেক বড় বাজেট থাকতে হবে, তাহলে আপনি হোল একটা স্পোর্টস নিশ নিয়ে কাজ করতে পারবেন, ওকে? বাট আপনি যদি বললেন যে না, আমার তো এত বাজেট নাই, আমি তো এখানে বিট করতে পারবো না, আমি তো এখানে কুলায় উঠতে পারবো না, আমি একলা মানুষ, একা কাজ করবো, এত টাকাও নাই, তখন আমি ভাবলেন ওকে তাহলে আমি ক্রিকেট নিয়ে কাজ করি। তখন আবার দেখলেন যে ক্রিকেট নিয়ে কাজ করবো, হ্যাঁ করা যায়, বাট ক্রিকেটও তো অনেক বড়, ক্রিকেটের আন্ডারে তো আবার কত কিছু আছে, ওকে? ক্রিকেট ক্রিকেট শুধু তো একটা স্পোর্টস এর একটা পার্ট হইতে পারে, বাট একটা ক্যাটাগরি হইতে পারে, বাট এটার আন্ডারেও তো আরো কত কত টপিক আছে। এখন যদি ভাবেন যে আমি পুরা ক্রিকেট নিয়ে কাজ করব, অনেক বড়, এটাও তো বেশ বড় টপিক, তাই না? এটার আন্ডারেও তো কত কিছু আছে। এখন ক্রিকেটও তো একটা হট টপিক বা হট নিশ, যে না, হট ডিমান্ডিং একটা নিশ, যেটা নিয়ে অনেকেই কাজ করে, তো আমি কি এটা নিয়ে কুলাইতে পারবো কিনা, ওকে? অবশ্যই কুলানো যাবে, বাট আপনার ওই যে বাজেট লাগবে, সময় লাগবে, পরিশ্রম লাগবে, টিম লাগবে, হ্যাঁ, ম্যান পাওয়ার লাগবে, সব কিছুকে ডিপেন্ড করে দেন হবে, তাই না? এখন ওইভাবে যদি চিন্তা করি, দেন হচ্ছে আমরা আরও যদি ন্যারো করে আরও ভিতরে যাই, তখন কিন্তু আমরা একটু ইয়ে করতে পারি। লাইক আপনি যদি বলেন যে হ্যাঁ, আমি ঠিক আছে, আমি শুধু হচ্ছে ক্রিকেট বল যেটা আছে এটা নিয়ে কাজ করি, ওকে? তো ক্রিকেট বল হচ্ছে একটা মাইক্রো নিশ, একদম ভেঙে যখন ছোট করে যায়, মাইক্রো তো আমরা সবাই জানি, তাই না? মাইক্রো অ্যাকচুয়ালি কি, তো বেসিক্যালি এখন যদি আমি মাইক্রো নিশে চলে যাই, একদম ছোট নিশে চলে যাই, তখন কিন্তু আমি ওইটা নিয়ে কাজ করা আমার জন্য একটু ইজি হবে। তাইলে আমি একটা স্পেসিফিক একটা টপিকে চলে গেলাম, যেখানে আমার কম্পিটিশন তুলনামূলকভাবে কম থাকবে, প্রতিযোগী কম থাকবে, যেখানে আমার পারফর্ম করা মোটামুটি ইজি হবে, কারণ আমি একদম নতুন শুরু করতেছি, ওকে? বিষয়টা এরকম। বাট আমাদের কিন্তু প্রত্যেকটা টপিক বা সেগমেন্টেই কিন্তু আইডিয়া থাকতেছে। আপনি দেখা যাচ্ছে একটা বড় বিজনেস প্রতিষ্ঠানের আন্ডারে কাজ করবেন, একটা এজেন্সির আন্ডারে কাজ করবেন, ওদের বাজেটে কোনো প্রবলেম নাই, ওরা বলতেছে ভাই তুমি এসইও এক্সপার্ট, আমার বাজেটে কোনো প্রবলেম নাই, ম্যান পাওয়ার লাগে আমি দেবো, সব আছে, তুমি ভালো টপিক নির্ধারণ করো। আপনি দেখা যায় ব্রড একটা নিশ ধরে দিলেন, অথবা সিঙ্গেল একটা ভালো টপিক নিশ ধরে দিলেন যেটা নিয়ে কাজ করা যায়, ওকে? অবশ্যই রিসার্চের পরে সিলেক্ট হবে, এরকম কিন্তু করা যায়। বাট আপনি ইন্ডিভিজুয়াল, আপনার বাজেট নাই, টাকা পয়সা কম, তখন কি করবেন আপনি? তখন তো অবশ্যই একটা মাইক্রো নিশে চলে যাবেন, ওকে? বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? তো আশা করছি সবাই নিশের টাইপ কি, বেসিক্যালি টাইপ, মেইন টাইপ হচ্ছে ব্রড নিশ,
এবং হচ্ছে ন্যারো নিশ, ঠিক আছে। আবার ন্যারো নিশকে আরো ভাঙলে কি হয়, এটার আন্ডারে কি আছে, সিঙ্গেল নিশ এবং হচ্ছে মাইক্রো নিশ, ঠিক আছে। আশা করছি মোটামুটি এগুলার টাইপগুলো আপনারা বুঝতে পারছেন যে নিশ কি কি টাইপের হইতে পারে, একটা ব্রড নিশ, একটা হচ্ছে ন্যারো নিশ বা সিঙ্গেল নিশ বা মাইক্রো নিশ, ঠিক আছে। আশা করছি সবাই বুঝতে পারছেন। অথবা অনেক জায়গায় আপনার হচ্ছে বলবে মাল্টি নিশ, ঠিক আছে। মাল্টি নিশ মানে কি, এখানে মাল্টি নিশ যদিও এটার সাথে যায় না, সিঙ্গেল নিশের এগেনিস্টে যায়, যে সিঙ্গেল নিশ এবং হচ্ছে মাল্টি নিশ। মাল্টি নিশ বেসিক্যালি কি, যেখানে অনেকগুলা নিশ নিয়ে কাজ করা যায়, ওকে, যেগুলা নিশের মধ্যে যদিও আসতেছে না। অর্থাৎ যখন আপনি একটা ওয়েবসাইটে অনেকগুলা টপিক নিয়ে কাজ করবেন, হ্যাঁ, লাইক ফ্যাশন, ফিটনেস, লাইফস্টাইল, ফুড, পেটস, ট্রাভেল, অনেক কিছু নিয়ে কাজ করি, ওকে। এরকম অনেক ওয়েবসাইট কিন্তু আছে যে অনেকগুলো টপিক নিয়ে কাজ করে। এখন অনেকগুলো টপিক নিয়ে কাজ করার মানে হচ্ছে কিন্তু আপনার অনেক প্ল্যানিং, অনেক কিওয়ার্ড, অনেক কন্টেন্ট, অনেক কিছু আপনাকে ম্যানেজ করতে হয়, তাই না। একা কিন্তু কুলায় ওঠা সম্ভব হয় না, অবশ্যই পসিবল বাট কঠিন হয়ে যায়। এখন এটাকে কি বলা হয়, মাল্টি নিশ, ঠিক আছে। অর্থাৎ অনেকগুলো মাল্টি টপিক নিয়ে যখন আমরা কাজ করি তখন ওইটাকে মাল্টি নিশ টাইপের সাইট বলা হয়, ঠিক আছে। তো আমরা যদি এখানে ব্রড নিশের জন্য একটা টপিকের জন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক রাখা হয়েছে, এখানে যাই। আর একটা হচ্ছে এখানে একটা রাখা হয়েছে ন্যারো নিশের জন্য, ওকে, এটাতে একটু যাই। ওকে, ব্রড নিশে যদি যাই, এখানে আমরা একটু যে দেখি। ওকে, আমার নেটওয়ার্ক একটু স্লো মনে হচ্ছে, একটু দেখি। ওকে, দেখেন এইখানে আমরা আসলাম হচ্ছে বাইকস রিলেটেড, ওকে, বাইক অর্থাৎ বাইসাইকেল বা বাইকস এই রিলেটেড এরকম একটা ওয়েবসাইট। তো বাইক কিন্তু একটা ব্রড নিশ, অর্থাৎ বাইক মানে পুরা একটা বাইকের ক্যাটাগরি নিয়ে একটা টপিক হচ্ছে বাইক, যেখানে এবং ওয়েবসাইটটার নামটা দেখেন বাইক, বাইকস রিভিউড, অর্থাৎ বাইকস নিয়ে ওরা রিভিউ করে। এখন ওদের কাছে দেখেন কত রকমের বাইক আছে আবার, তাই না। আমি তো শুধু একটা রকমের বাইক নিয়ে কাজ করতে পারতাম, তাই না, মাউন্টেন বাইক নিয়ে কাজ করতে পারতাম, রোড বাইক নিয়ে কাজ করতে পারতাম, বাট ওরা কি করছে, ওরা বলতেছে যে না, নট অনলি টাইপ অফ বাইক, আমরা অনেক ধরনের বাইক নিয়ে কাজ করবো, বা যত ধরনের বাইক আছে সবগুলো নিয়ে কাজ করবো, ঠিক আছে। এরকম একটা ওয়েবসাইট হচ্ছে এটা, এটার নাম হচ্ছে bikesreview.com। দেখেই বোঝা যাচ্ছে বাইকস রিভিউ মানে কি, অনেক ধরনের বাইক। এটা একটা অথরিটি টাইপের সাইট, কিন্তু একটা ব্রড নিশ নিয়ে টার্গেট করে কাজ করতেছে, ঠিক আছে। অর্থাৎ ব্রড টপিক নিয়ে কাজ করতেছে, একটা বড় টপিক নিয়ে কাজ করতেছে, ওকে। বড় টপিকটা কি, বাইক। এখন বাইকের সাথে কি কি আছে সব কিছু ওরা টার্গেট করতে পারবে, এটা বা টার্গেট করে নিয়ে কাজ করতেছে। দেখেন এই যে রিভিউ হচ্ছে বিভিন্ন টপিকের উপর রিভিউ, গিয়ার, ব্র্যান্ডস, টুলস অ্যান্ড ট্রেনিং, এটা হচ্ছে এখানে বাইং গাইড, বিভিন্ন ক্যাটাগরির বাইক আছে সেগুলোর বাইং গাইড। দেন হচ্ছে টাইপস, বিভিন্ন টাইপসের বাইক আছে সেগুলো, ওকে। আমরা যদি যে মাউন্টেনে যাই, এখানে গেলে এখানে আবার মাউন্টেন রিলেটেড বিভিন্ন বাইক এরিয়া পাবো, এই যে দেখেন এখানে মাউন্টেন বাইক নিয়ে কাজ করতেছে। তো যাই হোক, হটেভার, তো এই ওয়েবসাইট নিয়ে আমরা যদি একটু বুঝতে পারি, তা সেটা হচ্ছে কি, যে ও শুধু একটা কি বলে আপনার অনেকগুলো টপিক নেয় নাই যদিও, বাট বাইক নিশের উপরে একটা ব্রড নিশকে টার্গেট করছে, যেখানে অনেকগুলা টপিক নিয়ে কাজ করা যায়, অর্থাৎ অনেক বাইকের আন্ডারে অনেকগুলো টপিক নিয়ে কাজ করতে পারবে। অর্থাৎ টোটাল একটা ক্যাটাগরি বা টোটাল একটা ব্রড টপিক নিয়ে ও টার্গেট করে একটা ওয়েবসাইট দাঁড় করাইছে, তাই না, যেটা হচ্ছে এই ওয়েবসাইটটা দেখে আমরা মোটামুটি বুঝতে পারি, ওকে। আচ্ছা, দেন আরেকটা ওয়েবসাইট আছে, এখানে যদি আমরা যাই, দেখেন এইখানে কিন্তু আমরা গিয়ে আরেকটা পাচ্ছি, দেখেন এটা হচ্ছে এখানে কাজ করতেছে ওরা কি নিয়ে, দেখেন হোম এক্সারসাইজ বাইক রিভিউ, ঠিক আছে। ওরা বেসিক্যালি দেখা যাচ্ছে হোম এক্সারসাইজ বাইক, ওকে। অর্থাৎ দেখেন এই ওয়েবসাইট, যে আগের যে ওয়েবসাইটটা আছে এটাতে কিন্তু এই প্রোডাক্টটা বা এই রিলেটেড কন্টেন্টও থাকতে পারে বা নিশ বা টপিক থাকতে পারে, বাট ও কি করছে, ও শুধু এক্সারসাইজ রিলেটেড বিভিন্ন টাইপের যে ইনডোর রিলেটেড যে বাইকগুলো আছে সেইগুলো নিয়ে কাজ করতেছে। এই যে দেখেন ইনডোর ট্রেনিং বাইক, অর্থাৎ ইনডোর ট্রেনিংয়ের জন্য যে বাইকগুলো লাগে বেসিক্যালি বিভিন্ন জিমনেশিয়ামে থাকে এই রিলেটেড বাইক, ওকে। তো এখন এই রিলেটেড বিভিন্ন যে বাইকগুলো আছে সেইগুলো নিয়েও শুধু কাজ করতেছে, অর্থাৎ শুধু ইনডোর বাইক। তো এখন দেখেন একদম স্পেসিফিক না, এখানে তো কত রকমের টাইপের বাইক আছে, বাট এই যে দেখেন এইখানেই ইনডোর থাকার কথা, এই যে দেখেন ইনডোর, এই যে রোড, মাউন্টেন, তারপর হচ্ছে কি ইনডোর, হাইব্রিড, ফোল্ডিং, তাই না, ফিক্সড গিয়ার, এরকম কত কিছু টপিক দেখতে পাচ্ছি না। বাট এখানে ওরা কি করছে যে না, আমরা এত কিছু না, আমি শুধু ইনডোর নিয়ে কাজ করব, ঠিক আছে, ইনডোর বাইক। তো দেখেন এটা একটা আপনার হচ্ছে সিঙ্গেল নিশ বা মাইক্রো নিশ বলা যাইতে পারে, ঠিক আছে। অর্থাৎ একটা নির্দিষ্ট টপিক নিয়ে শুধু কাজ করতেছে, ওকে। তো এই নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করলে কি সুবিধা হয়,
এখানে কম্পিটিশন কমে যায়, অনেক বড় বেশি বিষয় নিয়ে কাজ করতে হয় না, একটা ক্ষুদ্র বিষয় নিয়ে কাজ করতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি এটা নিয়ে স্টেবিলিটি ভাবে কাজ করতে পারবেন, কন্টেন্ট দিতে পারবেন, ঠিক আছে, র্যাঙ্ক করা আপনার জন্য ইজি হবে, ঠিক আছে, কারণ আপনি যখন অনেক বড় একটা ক্যাটাগরি ধরবেন তখন কিন্তু আপনার কম্পিটিশন বেশি হবে, তাই না? বিষয়টা আরো সহজ করে যদি ধরি, আপনার হচ্ছে যেমন দেখেন বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে দেখেন, যেমন হচ্ছে কেন্দ্রীয় পর্যায়ে অর্থাৎ ঢাকা কেন্দ্রিক অথবা একদম জাতীয় কেন্দ্রিক ভাবে দেখেন বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে দেখা দেন কম্পিটিশন অনেক বেশি হয়, বাট আপনি যখন আপনার এলাকার ইউনিয়ন পর্যায়ে নির্বাচন করতে চান বা আপনি এখানে কম্পিটিশন করতে চান, কম হবে, তাই না? আবার যদি আপনার ইউনিয়ন পর্যায়ের একদম ওয়ার্ড পর্যায়ে যদি আপনি কম্পিটিশন করতে চান, সেখানেও কিন্তু আপনার কম্পিটিশন কম হবে, তাই না? আরো কম্পিটিশন কম হবে, অর্থাৎ দেখা যাচ্ছে আপনি ইউনিয়নের একজন ওয়ার্ডের হচ্ছে হবেন, মেম্বার হবেন বা কমিশনার হবেন, তাই না? এটা হওয়া আপনার জন্য তুলনামূলকভাবে ইজি। দেন আপনি দেখা যাচ্ছে ইউনিয়নের চেয়ারম্যান হবেন, অথবা আপনার হচ্ছে চলে যাবেন পৌরসভা পর্যায়ে অথবা উপজেলা পর্যায়ে অথবা জেলা পর্যায়ে অথবা বিভাগ পর্যায়ে অথবা জাতীয় পর্যায়ে চলে আসলেন, ওকে? এই যে তার মানে কি, যত উপরে যাব তত কম্পিটিশন আমার বেশি, ওকে? এখন বিষয়টা হচ্ছে যেমন বাংলাদেশ, পুরা বাংলাদেশ বলতেই তো পুরা বাংলাদেশকেই বোঝাচ্ছে, বাট আমরা যখন ঢাকা বোঝাবো তখন শুধু ঢাকাকে বোঝাচ্ছে, তাই না? তখন কি একটা আমি আলাদা করে ফেললাম, একটা আলাদা একটা শুধু একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে ফেললাম, ওকে? তার মানে কি আপনার সবকিছুই আস্তে আস্তে ছোট হইতে থাকবে, আপনার কম্পিটিশনও কমে যাবে, বিষয়টা হচ্ছে এরকম, ওকে? বিষয়টা হচ্ছে একটা কম্পিটিশন আয়োজন করা হইলো যেখানে পুরা বাংলাদেশ টার্গেট বা পুরা বাংলাদেশ থেকে মানুষ এখানে করতে পারবে, আপনার কি বলে পার্টিসিপেট করতে পারবো, তো অবশ্যই তখন কি কম্পিটিশন বেশি হবে না? অবশ্যই বেশি হবে, বাট যদি স্পেসিফিক করে দেওয়া হয় শুধু গাজীপুর, ওকে, তখন কিন্তু কম্পিটিশন কম হবে, আপনাদের কম্পিটিশন করাও কিন্তু ইজি হবে, তাই না? বা আপনাদের জন্য সহজ হবে তুলনামূলক। বাট যখন দেখবেন যে না, পুরা বাংলাদেশ থেকে পার্টিসিপেন্ট আসবে, তখন ভাববেন ওরে বাবা, তাহলে তো এটা বেশ কঠিন হবে, যেহেতু পুরা বাংলাদেশ থেকে পার্টিসিপেন্ট আসবে। বাট যখন দেখলেন না শুধু গাজীপুর, তখন বললেন হ্যাঁ, তুলনামূলকভাবে এটা ইজি হবে, তাই না? বিষয়টা এরকম অনেকটা। হোয়াট এভার, নিশ হচ্ছে কয়েক ধরনের হয়, একটা হচ্ছে ব্রড নিশ আর একটা হচ্ছে সিঙ্গেল নিশ বা মাইক্রো নিশ, ঠিক আছে? ব্রড নিশ হচ্ছে কি, এটার উদাহরণ আমরা দিলাম, যদি আমরা কিচেনের কথা বলছিলাম, তাই না? কিচেন একটা ব্রড নিশ। এখন কিচেন একটা ব্রড নিশ হইলো, ওকে ফাইন। এখন কিচেনের আন্ডারে কি হইতে পারে দেখেন, কিচেন র্যাক হইতে পারে, তারপরে হচ্ছে আপনার কি হইতে পারে, আপনার হচ্ছে কি, আমরা যদি একটু কিচেন লিখে সার্চ করি দেখেন, যদিও এগুলো আমাদের ক্লাসে আজকে আরো দেখাবো আমি এগুলো প্র্যাকটিক্যালি। কিচেন, শুধু কিচেন লিখে গুগলে সার্চ করি, ওকে? সার্চ করে আমি একটু ইমেজে যাই, দেখেন আমরা আশা করছি আইডিয়া পাবো। এই যে কিচেন ক্যাবিনেট, তারপর হচ্ছে এই যে সিঙ্ক, তারপর হচ্ছে এরকম অনেক থাকতে, আরো কোনো কিছু থাকতে পারে। আচ্ছা, এখানে খুব বেশি নাই, তো আমরা যদি একটু করি, আপনার কিচেন যদি আমরা ধরি, কিচেন একটা ব্রড ডিশ। এখন কিচেনের আমরা কি যেটা ইউজ করি ওটা কি আপনার হচ্ছে চুলা ইউজ করি, ওটা হচ্ছে কি বলে আপনার হচ্ছে ইলেকট্রিক হইতে পারে, আপনার ইলেকট্রিক যে চুলাগুলো ওটার নাম কি সেটা হইতে পারে, অথবা দেখা যাচ্ছে কেটলি হইতে পারে, ইলেকট্রিক কেটলি, অথবা শুধু কেটলি হইতে পারে, অথবা কিচেনের আন্ডারে যত কিছু ইউজ হয় এরকম তো অনেক টপিক আছে, তাই না? এগুলো প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে কন্টেন্ট আছে, ওকে? তো এরকম প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে বা প্রত্যেকটা নিশের আন্ডারে আমরা কিন্তু কাজ করতে পারবো, ওকে? আপনার যে অনেক কিছু মাথায় আসতে পারে যে শুধু কিচেন কেন বা শুধু হচ্ছে স্পোর্টস কেন, এরকম তো অনেক কিছু আছে। হ্যাঁ, অবশ্যই অনেক কিছু আছে, এবং প্রত্যেকটা টপিকের উপরই আপনার গুগলে বা এসইওতে ওয়েবসাইটগুলো পারফর্ম করতেছে গুগল র্যাঙ্কিং করার জন্য, ওকে? এরকম অনেক টপিক আছে আপনি যেগুলো নিয়ে কাজ করতে পারবেন, হিউজ নিশ আছে যেগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, ওকে? তো আমরা যদি এইগুলা একটু করি, ড্রপ ডাউন করি, তো এখান থেকে দেখেন আবার একটু রিভিউ করি। নিশ কয় ধরনের হতে পারে, একটা হচ্ছে ব্রড নিশ আর একটা হচ্ছে ন্যারো নিশ। ন্যারো নিশের আন্ডারে আবার কি থাকতেছে, সিঙ্গেল নিশ, মাইক্রো নিশ, ঠিক আছে? ন্যারো নিশ মানে হচ্ছে একটু ছোট নিশ, ব্রড নিশ হচ্ছে মানে একটা বড় ক্যাটাগরি রিলেটেড একটা নিশ, ঠিক আছে? তো স্বাভাবিকভাবে আপনি যত নিশটাকে ভাঙবেন, যত ভিতরে যাবেন, যত ছোট করবেন, ন্যারো করবেন, তত কম্পিটিশন কমে যাবে, তত আপনার কাজ করা ইজি হবে আপনার জন্য, ঠিক আছে? ওকে, দেন হচ্ছে আমরা নিশ আইডিয়া কিভাবে পাইতে পারি, ঠিক আছে? নিশ আইডিয়া আমরা কিভাবে পাইতে পারি,
নিশ আইডিয়া পাওয়ার জন্য আমরা অনেকগুলো প্ল্যাটফর্ম থেকে নিশ আইডিয়া পাইতে পারি। তার মধ্যে দুইটা ভালো ওয়েবসাইট রয়েছে এখান থেকে, যে দুইটা থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া পাইতে পারি। দেখেন, ওকে, এখান থেকে আমি ফেসবুকটা সরিয়ে দিই। দেখেন এখানে একটা ওয়েবসাইট আছে heavy.com, ঠিক আছে, আর একটা হচ্ছে bestreviews.com, ঠিক আছে। দুইটা ওয়েবসাইটে যদি আমরা একটু গো থ্রু করি, এখানে heavy.com হচ্ছে একটা অথরিটি ওয়েবসাইট। ওকে, দেখেন এত একটা অথরিটি ওয়েবসাইট, অর্থাৎ আমরা বিভিন্ন বড় বড় ওয়েবসাইট থেকে আমরা নিশ আইডিয়া পাইতে পারি, ঠিক আছে। অথবা আমরা যদি আমাদের লাইফ স্টাইলের সাথে চিন্তা করি, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কত কিছুর সাথেই তো কানেক্টেড, তাই না? এটা তো সবাই আমরা জানি, অনেক কিছুর সাথে কানেক্টেড। আপনি সকালে ঘুম থেকে উঠতেছেন, ওঠার পরে আপনি ব্রাশ করতেছেন, ফ্রেশ হচ্ছেন, তারপর হচ্ছে ব্রেকফাস্ট করতেছেন, দেন হয়তো কিছু পড়াশোনা করতেছেন, অথবা কোনো এন্টারটেইন সাথে যুক্ত আছেন, অথবা অফিস করতেছেন, অথবা স্কুল ইউনিভার্সিটিতে যাচ্ছেন, বাসায় ফিরতেছেন, আপনার বিভিন্ন ফান অ্যাক্টিভিটি করতেছেন, কোনো রেস্টুরেন্টে যাচ্ছেন, তারপর হচ্ছে কি হ্যাং আউট করতেছেন। ওকে, এই যে বিষয়, আপনার ফ্যামিলিকে সময় দিচ্ছেন, ফ্যামিলির সাথে ডিনার করতেছেন, আবার কি বলে আপনি রাতে দেখা যাচ্ছে আপনি সোশ্যাল মিডিয়াতে করতেছেন। ওকে, দেন হচ্ছে দেখা যাচ্ছে রাতে ঘুমাইতে যাচ্ছেন। ওকে, এই যে প্রত্যেকটা অ্যাক্টিভিটি আমাদের দৈনন্দিন লাইফ স্টাইলের যে অ্যাক্টিভিটি আমি যেভাবে একটা বললাম, এই যে প্রত্যেকটা আমাদের দৈনন্দিন যে জীবনের লাইফ স্টাইল বা আমাদের যে এইগুলাও কিন্তু প্রত্যেকটা একটা নিশ বা একটা টপিক। আমরা কিন্তু এই জায়গাগুলো থেকেও কিন্তু আমরা নিশ আইডিয়া পাইতে পারি, ঠিক আছে। যে ওকে ফাইন, আমি তো হচ্ছে আপনার যে আপনার ফুড হ্যাবিট আছে, এটা নিয়ে একটা নিশ থাকতে পারে, এটার মধ্যে আপনি নিশ সিলেক্ট করতে পারেন। আপনার হচ্ছে বিভিন্ন হবি থাকতে পারে, সেটা হইতে পারে আপনার বিভিন্ন হ্যাং আউট, বিভিন্ন প্যারেন্টস রিলেটেড হইতে পারে, আপনার বাসায় দেখা যাচ্ছে বাচ্চা কাচ্চা আছে, কিডস রিলেটেড হইতে পারে, আপনার দেখা যাচ্ছে ট্রাভেল করে থাকেন, আমরা ট্রাভেল রিলেটেড হইতে পারে। ওকে, দেখেন কত আইডিয়া আমাদের চারপাশে বা আমাদের নিজেদের সাথেই কিন্তু কত কত নিশ বা কত কত টপিকগুলো জড়িত। ওকে, আমরা যদি প্রত্যেকটা টপিকগুলো ধরে ধরে যদি একটু গুগলে সার্চ করে রিসার্চ করি, তাহলে কিন্তু আমরা হিউজ একটা নিশ রিসার্চ করে বা নিশ আইডিয়া পাইতে পারি, যেগুলো আমাদের জন্য কাজ করা তুলনামূলকভাবে ইজি হবে, ঠিক আছে। তো বেসিক্যালি একটা নিশ ফাইনাল করলেই কিন্তু ওইটাই মানে একদম কি বলে একদম শেষ ফাইনাল না। এটার পরে ওইটার আন্ডারে যে কিওয়ার্ডগুলো আছে, কিওয়ার্ডগুলো রিসার্চ করে আমাদেরকে ফাইনালে যাইতে হবে, ফাইনাল স্টেপে মুভ করতে হবে, ঠিক আছে, যে অ্যাকচুয়ালি এটা নিয়ে কাজ করা যাবে কিনা এটার ফাইনালি। বাট আপনি বেসিক মানে একদম প্রাথমিকভাবে যখন আপনি কোন টপিকের উপর কাজ করবেন, তখন আপনাকে এইভাবে নিশ রিসার্চ করতে হবে, ঠিক আছে। তো হোয়াটএভার, আমরা দুইটা ওয়েবসাইটে আছি। এখানে হচ্ছে heavy.com, একটা অথরিটি ওয়েবসাইট। দেখেন নিউজ নিয়ে কাজ করতেছে, নিউজের আন্ডারে আবার কি ব্রেকিং নিউজ, পলিটিক্স, ক্রাইম, মানি, তাই না। স্পোর্টস নিয়ে কাজ করতেছে, দেখেন বিভিন্ন টাইপের স্পোর্টস আছে। দেন হচ্ছে এন্টারটেইনমেন্ট, সরি একটু যদি আমি এখানে যাই, হ্যাঁ, এন্টারটেইনমেন্টের আন্ডারে দেখেন কত ধরনের ক্যাটাগরি আছে, শপিং আছে, গেমিং আছে, তাই না, স্ট্রিমিং আছে, গিফট আছে। ওকে, এটা একটা ওয়েবসাইট। তারপর আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, দি ওয়ার্ক টাইমস, এই ওয়েবসাইটটাতে যাই। দেখেন এই ওয়েবসাইটটা কতগুলো জিনিস নিয়ে কাজ করতেছে, বিজনেস, অপিনিয়ন, টেক মানে টেকনোলজি, সায়েন্স, হেলথ, স্পোর্টস, আর্টস, বুক, স্টাইল, ফুড, ট্রাভেল, ম্যাগাজিন, টি ম্যাগাজিন, রিয়েল এস্টেট, ভিডিও। ওকে, এরকম কতগুলো টপিক, এরকম আরও টপিক আছে ওদের। ওকে, দেখেন এই যে এখানে আমরা দেখতে পারবেন এই যে স্টাইল, ফুড। ওকে, মোড়ে যদি আমরা যাই, মোড়ে দেখেন আরও অনেক কিছু আছে। তো এরকম দেখেন আমরা এই টাইপের বড় বড় ওয়েবসাইট থেকে আমাদের নিশ আইডিয়া পাইতে পারি, যে হ্যাঁ এই টপিকগুলো নিয়ে কাজ করা যায়, অথবা যায় কি না এইগুলো নিয়ে আমরা একটু অ্যানালাইজ করতে পারি, ঠিক আছে। এই বেসিক্যালি আপনারা যখন একদম শুরু করবেন, মোটামুটি যারা নিশ রিসার্চ করবে, সিলেকশন করবে, তারা তো আর একদম শুরু থেকেই এসেই নিশ রিসার্চ শুরু করবে না। তারা প্রথমে জানবে এসইও কি, এসইও নিয়ে কীভাবে কাজ করতে হয়, এসইওতে নিশ রিসার্চ কেন করতে হয়, তারপরে না হয় সে বুঝতে পারবে, তাই না। যে এসইও শিখবে বা এসইও নিয়ে কাজ করতে চায়, সে অ্যাটলিস্ট বিভিন্ন ওয়েবসাইট কি টপিকগুলো নিয়ে কাজ করে এই সম্পর্কে কিন্তু তার জ্ঞান আছে, অথবা আপনার কি টপিক হইতে পারে বা নিশ রিসার্চ কি, নিশ সিলেকশন কেন জরুরি, এই সম্পর্কে কিন্তু আমাদের আগে আইডিয়া থাকবে, ঠিক আছে। দেন আমরা কিন্তু আমাদের যেটা হয়, আমরা এসইও জানি, আমরা এই সম্পর্কে মোটামুটি জানি, বাট কোন নিশ নিয়ে কাজ করব এটা আমাদের মাথায় আসে না, প্ল্যানিংয়ে আসে না। ওকে, বুঝতে পারি না,
ওকে, বা বেসিক্যালি আইডিয়া আসে না, তখন আমরা কি করতে পারি, এই ধরনের সোর্স থেকে থেকে চেক করে করে আমাদেরকে নিশ বের করতে হয় যে হ্যাঁ এটা নিয়ে কাজ করা যায় কিনা। ওকে, কারণ আমাদের দেখা যাচ্ছে ঘুরে ফিরে যারা খুব ভালো কাজ করতেছে এরকম পপুলার টপিকগুলো আমাদের মাথায় সামনে আসে। ওকে, বাট এইগুলোর আন্ডার যে ইজি ইজি টপিকগুলো থাকতে পারে সেগুলো আমাদের মাথায় কিন্তু প্রথম অবস্থায় আসে না। ঠিক আছে, তো এইগুলো সর্ট আউট করার জন্য আমাদেরকে একটু বিভিন্ন বড় বড় ওয়েবসাইটগুলা, বিভিন্ন বা আরও কিছু ক্রাইটেরিয়া আছে সেই সকল সোর্স থেকে আমাদেরকে নিশ আইডিয়া বের করতে হবে। ঠিক আছে, এই সকল ওয়েবসাইটগুলোতে যদি আমরা ভিজিট করি, দেখেন এই যে এখানে কিছু একটা টপিকের ওপর আসলে, এটা হচ্ছে বেস্ট রিভিউজ একটা ওয়েবসাইট। এইখানে দেখেন ওকে কী নিয়ে কাজ করতেছে, দেখেন জুসার্স নিয়ে কাজ করতেছে, অর্থাৎ জুস করার জন্য বিভিন্ন ব্লেন্ডার, এই টাইপের জুসার, এটা ইলেকট্রিক ব্ল্যাঙ্কেটস, বেস্ট গেমিং হেডসেটস, বেস্ট অ্যাপেল ওয়াচেস, তারপর হচ্ছে বেস্ট এয়ার পিউরিফায়ার্স। ওকে, এই যে কতগুলো টপিক, তার মানে কি এখানে কতগুলো টপিক পাইলেন আপনি, পিউরিফায়ার পাইলেন, ওয়াচ পাইলেন, হেডসেট পাইলেন, ব্ল্যাঙ্কেটস পাইলেন, জুসার পাইলেন, তার মানে কি অনেকগুলো টপিক সম্পর্কে একটা আইডিয়া এলো না। এইভাবে দেখা যাচ্ছে আমরা বিভিন্ন স্যার। অথরিটি টাইপের বড় বড় ওয়েবসাইটগুলোকে যদি আমরা ভিজিট করি, একটু রিসার্চ করি, আমাদের মাথায় কিন্তু আইডিয়া চলে আসবে। ওকে, বেসিক্যালি আমরা যারা যে ভুলটা করি সেটা হচ্ছে খুব ভালো যেগুলো পপুলার টপিক মাথায় আসে, হেলথ, ফ্যাশন, বিউটি, ফিটনেস, এইগুলো আমাদের মাথায় শুরুতে চলে আসে, ট্রাভেল, এইগুলো নিয়ে কাজ করা শুরু করি এবং দেখা যাচ্ছে আমরা শুরু করার পর থেমেও যাই। ঠিক আছে, হ্যাঁ আপনি ট্রাভেল নিয়ে কাজ করতেই পারেন, আপনি ফ্যাশন নিয়ে কাজ করতেই পারেন, বাট ফ্যাশন তো একটা ব্রড নিশ, ফ্যাশন তো একটা সিঙ্গেল কোনো বিষয় না, একটা ব্রড একটা টপিক ক্যাটাগরি। এটার আন্ডারে তো কত টাইপের ফ্যাশন আছে, মেন্স ফ্যাশন, উইমেন ফ্যাশন, কিডস ফ্যাশন, ওকে, উইন্টার ফ্যাশন, তাই না, তারপর এরকম কত সামার ফ্যাশন, এই ধরনের কত ধরনের ফ্যাশন আছে। ওকে, তো এই বিষয়গুলো আপনাদেরকে অ্যানালাইজ করে করে আমাদেরকে রিসার্চ করতে হবে। ঠিক আছে, বা আমরা অবশ্যই আপনি ডিরেক্ট ফ্যাশন নিয়েই কাজ করতে পারবেন, তাহলে ওই যে আপনার প্ল্যানিংটাও এরকম থাকতে হবে। ওকে, আপনার প্ল্যানিং একরকম, বাজেট একরকম, আর আপনি নিশ সিলেক্ট করে ফেলছেন এমন একটা জিনিস যেটা নিয়ে আপনার জন্য কাজ করা অসম্ভব পর্যায়ে। ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। দেখেন এই যে ক্যাটাগরি থেকে আমরা যদি দেখি, অ্যাপারেল, এটা কি অ্যাপ্লিয়েন্স, তারপর অ্যাপ্লায়েন্স, অটোমেটিভ, বেবি অ্যান্ড কিডস, দেখেন আরও কতগুলো টপিক পাচ্ছি, বিউটি অ্যান্ড পার্সোনাল কেয়ার, বেড অ্যান্ড বাথ, ক্যাম্পিং অ্যান্ড আউটডোরস, এডুকেশন। ঠিক আছে, যেগুলো আমারও কিন্তু এই সময় মাথায় আসতেছিল না, আপনাদের বলবো। ঠিক আছে, দেখেন এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছি এডুকেশন, ইলেকট্রনিক্স, ফ্যাশন অ্যাক্সেসরিজ, হেলথ অ্যান্ড ওয়েলনেস, হোম, কিচেন, লন অ্যান্ড গার্ডেন, মিউজিক, অফিস, তারপর হচ্ছে প্যাথিও, কি বলছে, পেটস, সার্ভিস, শুজ, স্পোর্টস অ্যান্ড ফিটনেস, টুলস, টয়, গেম, ট্রাভেল। ওকে, সি অলে ক্লিক করলে হয়তো আরও কিছু থাকতে পারে। আচ্ছা, আর না, এতগুলাই তো দেখেন, এইখানেই দেখেন কতগুলা টপিক, তাই না, আমরা একটা নিশ আইডিয়া পাইলাম না যে হ্যাঁ এরকমও টপিক আছে যেগুলো নিয়ে কাজ করা যায়, তাই না। এখানে অনেক অনেক নিশ নাম পাবেন আপনারা, যেগুলো আপনাদের আগে মাথায় আসে নাই বা আমাদের আইডিয়া করতে পারি না, এরকম অনেক ইয়া পাবো। ওকে, এই ধরনের বড় বড় ওয়েবসাইটগুলোকে যদি আমরা একটু অ্যানালাইজ করি, আমরা এই ধরনের আইডিয়া পাইতে পারি নিশ সিলেকশনের জন্য। ঠিক আছে, তো আমরা এটা নিয়ে আরও ফার্দার কথা বলবো। ঠিক আছে, তার আগে একটা ব্রেক নিতে চাই, ব্রেকের পরে ফিরে এসে আমরা এটা নিয়ে কথা বলবো। ওকে, তো আমি জাস্ট এইগুলা নিয়ে আপনারা এই রিলেটেড হিউজ, আমরা তো বেসিক মোটামুটি একটা স্টেজে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনাদের এইগুলা নিয়ে ভালো করতে চাইলে, ভালো এক্সপার্ট হইতে হলে, একজন এসইও এক্সপার্ট অবশ্যই খুব নিশ রিসার্চ, খুব দ্রুত নিশ বাই করে ফেলবে, সেটা নিয়ে ফাইনাল করে ফেলবে, সেটা সিলেক্ট করে ফেলবে, সেটা নিয়ে কাজও শুরু করে দিবে। ওকে, এটা কিন্তু একদিন 2 দিনে কিন্তু তৈরি হবে না। ওকে, এটা নিয়ে কাজ করতে হবে, শুরু করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন এক্সপার্টদের ভিডিও দেখতে হবে। ওকে, এবার একটা পর্যায়ে দেখবেন আপনি খুব দ্রুতই একটা নিশ সিলেকশন করে ফেলতেছেন, দেন ওইটার আন্ডারে লো কম্পিটিটিভ যে নিশ বা লো কম্পিটিটিভ যে কিওয়ার্ডগুলা, এগুলোও আপনি সিলেক্ট করে ফেলে আপনি কাজ করতে পারবেন। ওকে, এই যে দেখেন এখানে একটা একটা আর্টিকেল দেখলেন, হাউ টু ডু ইয়োগা অ্যাট হোম ফর ফ্রি। ওকে, ইয়োগা কিন্তু একটা নিশ, এটা নিয়েও কিন্তু কাজ করা যায়। ওকে, তো এরকম নিশ আইডিয়ার জন্য বিভিন্ন ওয়েবসাইট থেকে আমরা নিতে পারি, এরকম আরও কিছু সোর্স আছে যেখান থেকে আমরা আইডিয়া নিতে পারি। ওকে, ফার্দার কথা বলবো, একটা ব্রেকে যাই, ব্রেকের পরে ইনশাআল্লাহ কথা বলবো। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম ব্যাক। আচ্ছা, তো আমরা কথা বলছিলাম নিশ আইডিয়া, নিশ রিসার্চ অথবা নিশ সিলেকশন নিয়ে, অথবা নিশ আইডিয়া, বেসিক্যালি নিশ আইডিয়া নিয়েই কথা বলছিলাম আমরা, বা নিশ আইডিয়াই নিচ্ছিলাম। ওকে, বা কীভাবে নিশ আইডিয়া পাইতে পারি। ওকে, তো এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমরা একটা দুইটা ক্লাসের মধ্যেই কিন্তু খুব বেশি এক্সপার্ট হয়ে যাব না বা শিখে যাব না। ওকে,
এই জিনিসগুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। আরও দরকার হলে আরও এক্সপার্টদের ভিডিও দেখতে হবে। ওকে, পার্সোনালি আমরা প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করব, ঠিক আছে? দেন দেখা যাচ্ছে আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো। ওকে ওকে, আচ্ছা, সরি ফর ইন্টারাপ্ট। ওকে, আছি তো ভাই, সরি ফর সমস্যা নেই, ইন্টারাপশন। হারাই নেই। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে নিশ আইডিয়া কিভাবে পাইতে পারি বিষয় নিয়ে কথা বলছিলাম। পাশাপাশি এই বিষয়গুলো নিয়ে বা নিশ রিসার্চ, নিশ সিলেকশন, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি আমাদের কাজ করতে করতে, প্র্যাকটিস করতে করতে, হ্যাঁ, ইমপ্লিমেন্ট করতে করতে আস্তে আস্তে এই বিষয়গুলো নিয়ে এক্সপিরিয়েন্স হয়ে যায়। ওকে, তখন আমরা, ভাইয়া, হ্যাঁ বলেন। বিষয়গুলো অনেক কঠিন মনে হইতেছে না? মানে আপনি যে বর্ণনা করতেছেন মনে হইতেছে প্র্যাকটিক্যালি দেখলে মনে হয় পারা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো আমরা প্র্যাকটিক্যালি দেখবো, হ্যাঁ। বাট বিষয়গুলো কেমন বা এটা সম্পর্কে জাস্ট আমি তো আইডিয়া দিচ্ছি আপনাদের, হ্যাঁ। প্র্যাকটিক্যালি কাজগুলো করতে হবে। মানে স্যার বুঝতে পারছি আপনি যেভাবে দেখাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, মানে জাস্ট আমার আমি, মনে হয় করতে গেলে আমাদের প্রবলেমস গুলো বের হয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাই, আপনার কথাগুলো অনেক কঠিন মনে হইতেছে, মানে বুঝতেছি এরকম না যে মানে বুঝতেছি না, কিন্তু মনে হইতেছে মানে হ্যাঁ করতে বুঝতে গেলে পারছি, বাট কোনো প্রশ্ন আসছে না যে আমি জানবো বা হুম 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 এরকম হুম। কোনো প্রশ্ন আমি আচ্ছা আচ্ছা, খুঁজে প্রশ্ন পাচ্ছি না আসবে, আরকি এখন। প্রশ্ন আসবে সামনের ইয়াগুলোতে, হ্যাঁ, সামনে আরো কিছু বিষয় নিয়ে কথা বলবো, তখন আসবে। এখন জাস্ট মাথায় রাখেন যে নিশ কি, ব্রড নিশ কোনগুলা, ন্যারো নিশ কোনগুলা, সিঙ্গেল নিশ, মাইক্রো নিশ কোনগুলা, মাইক্রো নিশের বৈশিষ্ট্য কেমন হইতে পারে, কিভাবে বুঝবেন এটা ব্রড নিশ কিনা, কিভাবে সিঙ্গেল নিশ, এগুলো কিন্তু এখন থেকে আমরা বুঝতে পারবো, তাই না? যে ব্রড নিশ আসলে কি, সিঙ্গেল নিশ কোনগুলা, মাইক্রো নিশ কোনগুলা, তাই না? এগুলা কিন্তু আমরা মোটামুটি বুঝতে পারতেছি। ওকে, বা হ্যাঁ বৈশিষ্ট্য কি, এগুলা কিন্তু বুঝতে পারতেছি, রাইট? আচ্ছা, এই জিনিসগুলো জাস্ট মাথায় রাখেন। ওকে, আর প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে তো তখন এই জিনিসগুলো আমাদের তখন মাথায় চলে আসবে। ওকে, তখন কোশ্চেন চলে আসবে। হ্যাঁ বলেন। হ্যাঁ, নিশ যে সিলেক্ট করব সেটাতে কি আমার ইন্টারেস্ট থাকা লাগবে না? বা ধরেন একজন খেলা খুব পছন্দ করে, এখন তার কাছে তো ওই নিশটা, এক্স্যাক্টলি সে এক্স্যাক্টলি, যদি কন্টেন্ট হ্যাঁ, লিখতে চায় বা কিছু করতে চায় তাহলে এক্স্যাক্টলি, এটাও কিন্তু একটা বড় ফ্যাক্ট। এই যে দেখেন, এখানে একটা অপশন আছে, সিলেক্ট বা পিকিং ইংলিশ ইওর প্যাশন। আপনার প্যাশন থাকতে হবে, ওকে, বা ইন্টারেস্ট থাকতে হবে। আপনি এমন একটা নিশ সিলেক্ট করবেন, আপনি স্পোর্টসের এসও বুঝেন না, সরি, বা ফুটবল নিয়ে কাজ করবেন বা স্পোর্টস রিলেটেড ইয়া করবেন, অথচ আপনি স্পোর্টস পছন্দই করেন না, এই টপিকটার প্রতি আপনার ইন্টারেস্টেড নাই, তো অবশ্যই আপনি এই রিলেটেড একটা ওয়েবসাইট তো শুরু করবেন না, তাই না? অবশ্যই আপনার প্যাশন থাকতে হবে, ঠিক আছে? এটা একটা বড় বিষয়। তো হতে পারে এইগুলাই বেসিক্যালি নিশ রিসার্চ, নিশ আইডিয়া, নিশ সিলেকশনের মধ্যে এইগুলো প্রাধান্য পাবে। ওকে, এই জিনিসগুলো রেখেই বা এইগুলোর দিকে ফলো করে আমাদেরকে নিশ সিলেক্ট করতে হবে, ঠিক আছে? তো বেসিক্যালি নিশ সিলেকশন নিয়ে আমাদের খুব বেশি সময় মানে বেসিক্যালি লাগে না। আমরা কি করি, এই নিশ নিয়ে কাজ করতে চাই, এটা সিঙ্গেল নিশ নাকি ব্রড নিশ, এইগুলো যখন দেখি, তো দেন ওকে এটা সিঙ্গেল নিশ, ওকে ফাইন, অথবা মাইক্রো নিশ, ওকে ফাইন। তো এখন আমি কি করি, ওইটার আন্ডারে যে কিওয়ার্ডগুলো আমাদেরকে রিসার্চ করতে হয়, মেইনলি নিশ রিসার্চ এবং কিওয়ার্ড রিসার্চ দুটাই হচ্ছে একই ক্যাটাগরির কাজ বা একই স্টেপ বা একই আপনার কি বলে আপনার একই জায়গার কাজ। তো এইখান থেকে আমাদেরকে হচ্ছে নিশ রিসার্চ বেসিক্যালি আমাদের প্রাথমিক কোন টপিকে কাজ করবো এটার আইডিয়া জেনারেট করার জন্য মেইনলি আমাদের কাজ করতে হয় কিওয়ার্ড রিসার্চ নিয়ে, ঠিক আছে? কিওয়ার্ড রিসার্চ করে আপনি কোন কিওয়ার্ডগুলো নিয়ে কাজ করবেন, কোন কিওয়ার্ডগুলো কাজ করলে আপনার জন্য ইজি হবে, এটাই হচ্ছে মেইন ফ্যাক্টর, ঠিক আছে? বা মেইন জিনিসটা বা মেইন টার্মস। ওকে, নিশ রিসার্চটা জাস্ট আমাদের আইডিয়ার জন্য, বোঝার জন্য, বা কোনো একটা টপিক আপনি কাজ করবেন, সিলেক্ট করবেন, এটার জন্য জাস্ট এটা। ওকে, এখানে খুব প্র্যাকটিক্যালি কাজ নাই, কাজটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চে চলে যাবে। বাট আমরা আইডিয়া কিভাবে পাইতে পারি এটা হচ্ছে আমাদের নিশ রিসার্চের মধ্য থেকে নিতে হবে, ঠিক আছে? তো ঠিক আছে, আমরা গ্রো থ্রু করি, আপনারা বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা টাইপ দুই ধরনের টাইপ আছে বেসিক্যালি, ব্রড এবং ন্যারো, এগুলো নিয়ে আমরা বুঝলাম। এটার মধ্যে আবার সিঙ্গেল নিশ আছে, মাইক্রো নিশ আছে, আমরা কিছু উদাহরণও দিয়েছি, হ্যাঁ, যেমন স্পোর্টস, ক্রিকেট বা ফুটবল, ক্রিকেট ব্যাট বল, ঠিক আছে? এগুলো দেখা যাচ্ছে যত ন্যারো করা যায় তত ছোট হচ্ছে, তাই না? এবং ব্রড নিশটা হচ্ছে স্পোর্টস, রাইট? আচ্ছা, তো দেন হচ্ছে আমরা কিভাবে আইডিয়া পাইতে পারি এইখান থেকে, হাউ টু গেট নিশ আইডিয়াস, কিছু ওয়েবসাইট থেকে আমরা পাইছি, আরও এরকম অনেক ওয়ে আছে, সেগুলো আমরা দেখব। তো এখান থেকে আমরা যদি একটু দেখি এক্সাম্পল অফ নিশ টাইপের একটু এক্সাম্পল যদি একটু দেখি, হ্যাঁ, কী ধরনের টাইপ হতে পারে। এই যে কিচেনের কথা আমি বলছিলাম, কিচেন, অ্যাপ্লায়েন্স, ওকে, স্পোর্টস, হেলথ, আমরা কিছু ওয়েবসাইট গিয়েছিলাম না? এই ওয়েবসাইটে সম্ভবত কোনটা যেন গেলাম লাস্টে, ওই
এই ওয়েবসাইটটা থেকে সম্ভবত, অথবা নিউ ইয়র্ক টাইমসে গিয়েছিলাম সম্ভবত। ওইখান থেকে আমরা কিন্তু এই যে কিচেন, অ্যাপ্লায়েন্স, স্পোর্টস, হেলথ এই ধরনের নিশ টপিক বা আপনার ওই ক্যাটাগরিগুলো কিন্তু দেখেছিলাম, তাই না? তো এক্সাম্পল অফ নিশ টাইপস হচ্ছে কি হইতে পারে, কিচেন হইতে পারে, অ্যাপ্লায়েন্স হইতে পারে, স্পোর্টস হইতে পারে, হেলথ হইতে পারে, ফিটনেস, ফ্যাশন, লাইফস্টাইল, ট্রাভেল, এরকম অনেক কিছু হইতে পারে। এখানে জাস্ট আমি কিছু নোট করেছি। এগুলাকে যদি আমরা ভাঙি, দেখেন কিচেনের আন্ডারে কি থাকতে পারে, কুকার হইতে পারে, প্রেসার কুকার হইতে পারে, তাই না? এগুলা প্রত্যেকটাকে কিচেনের আন্ডারে না, কিচেন রিলেটেড, তাই না? অর্থাৎ কিচেনেই তো এগুলা ব্যবহৃত হয়, অর্থাৎ কিচেন ক্যাটাগরির মধ্যে এগুলো পড়তেছে, যে কিচেনের আন্ডারে কি থাকতেছে, কুকার, প্রেসার কুকার। কিচেন হচ্ছে একটা ব্রড নিশ, কুকার, প্রেসার কুকার এগুলা কিন্তু মাইক্রো নিশ বা সিঙ্গেল নিশ, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে আমরা অ্যাপ্লায়েন্সে যদি যাই, অ্যাপ্লায়েন্সে গিয়ে দেখেন কেটলি, দেন হচ্ছে ইলেকট্রিক কেটলি, তারপর হচ্ছে কি স্টেনলেস ইলেকট্রিক কেটলি। তো অ্যাপ্লায়েন্স একটা ব্রড নিশ, এটা কি নিশ, এটা একটা সিঙ্গেল নিশ কেটলি। এটার আন্ডারে আবার দেখেন আরও মাইক্রো নিশ কোনটা, ইলেকট্রিক কেটলি, এটাও একটা কাইন্ড অফ সিঙ্গেল নিশ। বাট একদম মাইক্রো নিশ কোনটা, সেটা হচ্ছে এই যে এটা স্টেনলেস ইলেকট্রিক কেটলি। অর্থাৎ স্টেনলেস ইলেকট্রিক কেটলি এটাকে কিন্তু আর ভাঙা যায় না, এটার ভিতরে কি আর কিছু আছে নাই। অ্যাপ্লায়েন্স ওকে বুঝলাম, সরি, অ্যাপ্লায়েন্স আমরা বুঝলাম যে হ্যাঁ অ্যাপ্লায়েন্স, এটা অ্যাপ্লায়েন্স হচ্ছে দেখা যাচ্ছে আমাদের আপনার হচ্ছে কিচেনে বিভিন্ন যে আইটেমগুলো ইউজ হয়, বা আমাদের বাসা বাড়িতে যে বিভিন্ন আইটেম ইউজ করা হয়, হ্যাঁ আমাদের এই আইটেমগুলোকে সাধারণত অ্যাপ্লায়েন্স বলে, তাই না? তো অ্যাপ্লায়েন্স কি হইতে পারে, দেখা যাচ্ছে কেটলি হইতে পারে, তাই না? এখন কেটলিটা কি, কেটলি তো বুঝলাম, কেটলি একটা অ্যাপ্লায়েন্স, ওকে ফাইন। বাট কেটলির তো আবার কত ধরনের ধরন আছে, তাই না? কত মডেল আছে, কত ব্র্যান্ড আছে, কত টাইপ আছে, এটা সবাই তো আমরা বুঝতে পারতেছি। আমি কিন্তু এমন কিছু টপিক নিয়ে আইডিয়া দিচ্ছি যেগুলো আমাদের পার্সোনাল লাইফ, আমাদের আশেপাশে এগুলো থাকে, তাই না? এগুলো নিয়ে কিন্তু উদাহরণ দিচ্ছি। তো কেটলি কি হইতে পারে, কেটলি একটা আপনার অ্যাপ্লায়েন্স একটা ব্রড নিশ, কেটলি একটা সিঙ্গেল নিশ। এখন কেটলির আন্ডারে, কেটলিও অনেকটা কাইন্ড অফ হচ্ছে ব্রড টাইপেরই, ঠিক আছে? বাট একদম ব্রড না, আবার সিঙ্গেলও ধরা যাইতে পারে। এখন এইটার আন্ডারে আবার আরও মাইক্রো নিশ আছে, ওকে? আচ্ছা, এখানে হচ্ছে ব্রড, এটা হচ্ছে ন্যারো। আমরা যদি বেসিক্যালি এটা এটা ব্রড, এটাকে ন্যারো ধরতে পারি, ন্যারো ধরার পরে এটাকে কি ধরতে পারি আমরা, সিঙ্গেল নিশ, এবং এটাকে কি করতে পারি, মাইক্রো নিশ। অর্থাৎ এটা ব্রড, অনেক বড়, এটাকে যদি আমরা ন্যারো করি, একটু ছোট করি, ভাঙি আর কি, ভাঙলে কি হয়, কেটলি, এই যে কেটলি, এই যে প্রেসার কুকার, এইগুলাও কিন্তু কাইন্ড অফ অ্যাপ্লায়েন্সের মধ্যে অনেক সময় চলে আসে। আমাদের বাসা বাড়িতে ওই যে আমরা ইউজ করি, ওভেন হইতে পারে, তারপরে হচ্ছে আপনার আহ, কি বলে, আপনার হচ্ছে ওয়াশিং মেশিন হইতে পারে, আপনাদের টেলিভিশন হইতে পারে, এগুলো তো হোম অ্যাপ্লায়েন্স, তাই না? এরকম অনেক কিছু আইটেম হইতে পারে। তো কাইন্ড অফ এগুলাও কিন্তু একটা ন্যারো নিশ, অর্থাৎ এগুলোকে ভাঙলেই কেটলিও কিন্তু এটার মধ্যে বেরিয়ে আসতেছে, ওকে? তো কেটলি হইতে পারে। এখন কেটলির হচ্ছে একটা ন্যারো নিশ, এটাকে যদি আমি সিঙ্গেল নিশে ভাঙতে চাই, যে সিঙ্গেল করতে চাই, সেটা কি হইতে পারে, ইলেকট্রিক কেটলি। ওকে, বুঝতে পারলাম যে হ্যাঁ শুধু কেটলি না, ইলেকট্রিক কেটলি। এখন বুঝলাম যে না, ওকে ফাইন, এটা আরো ন্যারো করা যায় কিভাবে, আরো ছোট করা যায় কিভাবে, সেটা কি হলো, স্টেইনলেস ইলেকট্রিক কেটলি, ওকে? তো এইগুলো বেসিক্যালি আমাদের বিভিন্ন নিশ, এটা কিন্তু নিশ আইডিয়ার জন্য না, এটা বেসিক্যালি নিশ আপনার হচ্ছে নিশের টাইপ বা নিশের ধরন আর কি, বেসিক্যালি, ওকে? যে আপনার কি ধরনের নিশ হইতে পারে, কি টাইপের নিশ হইতে পারে, এইগুলোর জন্য, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ আমরা যেন খুব, যে কোনো একটা নিশ যখন সিলেক্ট করতে যাবো, বা কোনো একটা টপিক বা নিশ যখন দেখবো, তখন যেন বুঝতে পারি যে হ্যাঁ এটা এই টাইপের নিশ হবে, ঠিক আছে? তো এইখানে আরো যদি একটু দেখি, এই যে স্পোর্টসের কথা বলছিলাম, স্পোর্টসের আন্ডারে কি হইতে পারে, ফুটবল, ক্রিকেট, ভলিবল, তাই না? এগুলা কিন্তু ন্যারো। এখন ফুটবলের মধ্যে যদি যাই, দেখেন এখানে ফুটবল নিউজ, ফুটবলে যে ফুটবলের পায়ের দিয়ে যেটা বুট ইউজ করে, বুট, দেন হচ্ছে জার্সি, তাই না? তো এগুলোকে যত আমরা ভাগি, এটা এটা হচ্ছে কি ব্রড নিশ, এটা ন্যারো নিশ, এটা হচ্ছে সিঙ্গেল নিশ, তাই না? এগুলাকে কিন্তু আরো ভাঙা যায়, ভাঙলে দেখা যাচ্ছে আপনার মাইক্রো নিশ বের হয়ে যাবে, ওকে? দেন হচ্ছে হেলথে যদি আমরা যাই, হেলথে দেখেন কি ফিটনেস, হেলথ কিন্তু একটা ব্রড নিশ, এটার আন্ডারে ফিটনেসও কিন্তু হেলথ ক্যাটাগরির মধ্যে, আবার ফিটনেস কিন্তু আলাদা একটা ব্রড টপিক যদিও। আচ্ছা, এটার মধ্যে কি থাকতেছে, বডি বিল্ডিং, ডাম্বেল, ট্রেডমিল, তাই না? এগুলা কি অনেক অনেক ন্যারো হচ্ছে না? এইভাবে দেখেন আমরা একটা নিশকে কিন্তু ভেঙে ভেঙে ব্রড থেকে ন্যারো, ন্যারো থেকে সিঙ্গেল, সিঙ্গেল থেকে আবার মাইক্রো, হ্যাঁ, এভাবে ভাঙতে পারি, ওকে? অর্থাৎ এইরকম কিন্তু অনেক এইরকম টাইপ আছে আমাদের নিশের, ঠিক আছে? নিশের অনেক ধরনের নিশ আছে, অনেক ধরনের টাইপ আছে,
এখন আপনাকে বুঝতে হবে আপনি কোন ধরনের নিশ নিয়ে কাজ করবেন, ঠিক আছে? আপনি কি একদম মাইক্রো নিশ নিয়ে কাজ করবেন? এখন আপনি যখন ভাবলেন যে মাইক্রো নিশ নিয়ে কাজ করবো, অর্থাৎ আমি একটা একদম ক্ষুদ্র টপিক, একটা নির্দিষ্ট বিষয়বস্তু নিয়ে কাজ করবো, এখন এখন এটা কি টাইপের নিশ এটা যদি আপনি না বুঝেন, এটার ব্রড নিশ কোনটা, এটার মেইন ক্যাটাগরি কোনটা, এটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে, ওকে? আচ্ছা, এবং দেন হচ্ছে নিশ রিসার্চের সময় আমাদের এই জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি এমন একটা নিশ নেব কিনা যে এই রিলেটেড ইয়াগুলো এক্সাম্পল সম্ভবত আমাদের সামনে আরো আসবে, সেটা হচ্ছে why should avoid, আচ্ছা হ্যাঁ, এই যেটা এগুলো আছে কথা হবে আমাদের। তো দেখেন এইখান থেকে আমাদের হচ্ছে আমরা নিশের বিভিন্ন টাইপকে আমরা ভেঙে 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 ছোট করতে পারি, ঠিক আছে? এবং আইডিয়া পাইতে পারি যে এটার আরো ছোট কিভাবে করা যায়। আপনি চিন্তা করলেন যে হেলথ নিয়ে কাজ করবেন, অথবা আপনি হচ্ছে চিন্তা করলেন হচ্ছে আপনি কি বলে এইখান থেকে যদি দেখি যে কিচেন আইটেম নিয়ে কাজ করবেন, যে আপনি হচ্ছে আপনার ওয়েবসাইটে শুধু কিচেন টপিকের উপর যত কিছু থাকে সব কিছু কাভার করবেন, অর্থাৎ এই বিষয় নিয়ে লেখালেখি করবেন, আর্টিকেল দিবেন। এখন দেখলেন যে কিচেন তো অনেক ব্রড একটা টপিক, অনেক বড় একটা ক্যাটাগরি, এটার এত টপিক নিয়ে তো আমার ওয়েবসাইটে কাভার করতে পারবো না, কাভার করতে হলে আমার অনেক কন্টেন্ট লাগবে, অনেক ঝামেলা হবে, তাই না? বেশ কম্পিটিশনে চলে যাবো আমি। তো ওকে ফাইন, তখন ভাবলাম যে না, কিচেনে না যে আমি শুধু একটা নির্দিষ্ট একটা আইটেম নিতে পারি, কুকার, প্রেসার কুকার, ঠিক আছে, এইগুলো নিতে পারি। এখন প্রেসার কুকারের তো কত রকমের মডেল আছে, কত রকমের ধরন আছে, তাই না? এটা কিন্তু আমরা সবাই জানি। তো এইভাবে কিন্তু আমরা আরো ভেঙে ভেঙে আরো ন্যারো নিশগুলা সিলেক্ট করতে পারি আমাদের প্রজেক্টের ক্ষেত্রে বা আমাদের ওয়েবসাইটের ক্ষেত্রে, ওকে? তো এই বেসিক্যালি এইগুলো হচ্ছে নিশের টাইপ বা বেশি নিশের ধরন, ঠিক আছে? কি কি ধরনের নিশ হইতে পারে, কি কি ধরনের নিশ নিয়ে কাজ করতে পারি। তো আমি একটা ওয়েবসাইটে যদি যাই, আপনারা দেখি তো বুঝতে পারেন কিনা। আহ, উট- একটা ওয়েবসাইটে আসলাম আমি, ঠিক আছে? দেখেন, আচ্ছা ওয়েবসাইটটা কোনো কারণে হয়তো ইয়া নাই, আচ্ছা অন্য একটা ওয়েবসাইটে যাই। কোথায় যাব? কারজিক, আচ্ছা সরি এটা না, এই ওয়েবসাইটটা নিয়ে। আমি একটা ওয়েবসাইটে এখন আসলাম, তো দেখেন তো এই ওয়েবসাইটটা কি টাইপের নিশ নিয়ে কাজ করতেছে, মাইক্রো নিশ নিয়ে কাজ করতেছে নাকি ব্রড নিশ নিয়ে কাজ করতেছে নাকি ন্যারো নিশ নিয়ে কাজ করতেছে বলেন তো? অথবা কি টাইপের নিশ, বেসিক্যালি ওয়েবসাইটটা দেখে কি ধরনের আইডিয়া হয়? হ্যাঁ, ব্রড নিশ, তাই না? কিভাবে আমরা বুঝলাম এটা ব্রড নিশ? হেলথ অ্যান্ড বিউটি নিয়ে কাজ করতেছে। হ্যাঁ, এখানে শুধু হেলথ অ্যান্ড বিউটি না, বেসিক্যালি এটা কিন্তু একটা মাল্টি নিশ। আমরা মাল্টি নিশের কথা বলছিলাম না, যে অনেকগুলা নিশ নিয়ে কাজ করে, সেই টাইপের ওয়েবসাইটগুলোকে মাল্টি নিশ ব্রড বলা হয়। আর যদি নিশ একটা নিয়ে সিঙ্গেল নিশ নিয়ে কাজ করে, সিঙ্গেল একদম সিঙ্গেল নিশ নিয়ে কাজ করে, তখন হ্যাঁ, বলবো এটা যে তো এটা, একটা ব্রড নিশ নিয়ে কাজ করতেছেন। হ্যাঁ হ্যাঁ হেলথ অ্যান্ড বিউটি আছেন, ফ্যামিলি কিডস, হ্যাঁ, তারপর এক্স্যাক্টলি। বিউটিও আছে। ফ্যামিলি কিডস হ্যাঁ, মানে ফ্যামিলি কিডস, সবগুলোই তো বড় বড় হ্যাঁ হ্যাঁ, বড় টপিক। বড় এখানে ক্যাটাগরি, হেলথ বড় অ্যান্ড বড়, বিউটিতে আমাদের অনেক কিছু হতে পারে। হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। তারপর কোর্স আছে, ওকে, তো এইগুলোই বেসিক্যালি আপনাদের ফ্যামিলি অ্যান্ড কিডস, হ্যাঁ কিডস আইটেমের মতো অনেক কিছু আসতে পারে। হ্যাঁ হ্যাঁ, এইগুলোই আপনাদের আমি বোঝাতে চাচ্ছিলাম যে কিভাবে আমরা বুঝতে পারি এই নিশের টাইপ, নিশের ধরন, ওকে? জি জি। ফ্যামিলি অ্যান্ড কিডস এর মধ্যে অনেক কিছু হইতে পারে, তার মানে কি টোটাল ও ফ্যামিলি অ্যান্ড কিডসকে টার্গেট করছে, টোটাল হেলথ এবং বিউটিকে টার্গেট করছে, হোম অ্যান্ড গার্ডেনকে টার্গেট করছে, স্পোর্টস অ্যান্ড আউটডোরস নিয়ে টার্গেট করছে, অর্থাৎ কি এটা একটা বড় ব্রড নিশ যে টাইপের কোনো একটা ওয়েবসাইট, তাই না? একটা যে মাল্টি কোনো নিশ। একটা প্রোডাক্ট বা হ্যাঁ বিউটি আইটেম, যে কোনো একটা হ্যাঁ, বাট ও যদি এখানে কিন্তু শুধু কিডস, শুধু হেলথ, শুধু বিউটি, শুধু হোম, শুধু গার্ডেন নিয়ে কিন্তু কাজ করতে পারতো, তাই না? এটা কিন্তু তাহলে কিন্তু কি এটাকে কিন্তু আরো ন্যারো করা যাইতো বা একটা সিঙ্গেল নিশ হইতো, তাই না? এভাবে কিন্তু ও চাইলে কিন্তু কাজ করতে পারতো, ওকে? বাট ও কি করছে, ও অনেক বড় প্ল্যান করছে, বড় ইনভেস্ট আছে, সব মিলায় এরকম একটা অথরিটি টাইপের মাল্টি নিশ সাইট তৈরি করছে, ওকে? মাল্টি নিশ সাইট কোনগুলা? মাল্টি বলতেই তো আমরা বুঝি, মাল্টি মানে
আপনার ব্রড একাধিক, যেটা। তাই না? অনেকগুলা টপিক থাকবে, এরকম বিষয়গুলি মাল্টি বলে, তাই না? তো মাল্টি নিশ মানে কি, অনেকগুলা নিশ বা অনেকগুলা টপিক নিয়ে কাজ করে। সিঙ্গেল নিশ কোনগুলা, যে একটা নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ করে, মানে একটা টপিক নিয়ে কাজ করে, সিঙ্গেল নিশ। মাল্টি নিশ, সিঙ্গেল নিশ, আর একটা হচ্ছে কি একদম মাইক্রো নিশ। ঠিক আছে, যদি মাইক্রো নিশ কেউ বলে তখন বুঝবেন কি মানে একদম, স্যার শিববাড়ি, সরি, মানে স্যার শিববাড়ি মানে ঢাকা, বাংলাদেশ, ঢাকা, তারপর গাজীপুর, শিববাড়ি, মানে আমি এভাবে আর কি একটু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্ল্যান করেছি। এক্স্যাক্টলি এভাবে হইতে পারে, রাইট। অর্থাৎ একদম ভেঙে ভেঙে যখন নির্দিষ্ট একটা অংশ নিয়ে কাজ মাইক্রো করবে। বা ন্যানো বলে, অনেকে ন্যানো নিশ্চিত অনেকে বলে। ন্যানো বলতে পারে, হ্যাঁ, মাইক্রো বা ন্যানো বলতে পারে, তাই না? অর্থাৎ যত ভাঙা যায়, যত ছোট করা যায়, তাহলে এই টাইপের ওয়েবসাইটগুলো দেখেও যেন আমরা বুঝতে পারি। ওকে, আমরা যদি এরকম ওয়েবসাইট, অ্যাকচুয়ালি আমার পরিচিত ওয়েবসাইট, তো আমি এভাবে পাবলিকলি ওপেন করতে চাই না, তো দেখি এরকম কোনো ওয়েবসাইট দেখা যায় কিনা। আচ্ছা, একটা ওয়েবসাইটে তো গিয়েছিলাম, তাই না? ওইটাতেই যাই, ওইটা দেখেই তো বুঝতে পারবেন। দেখেন, এই যে এখান থেকে আমরা ন্যারোনিশ, এই যে ইনডোর, দেখেন ও কি কাজ, ও কি টপিকে নিয়ে কাজ করতেছে, দেখেন ও কাজ করতেছে হচ্ছে ইনডোর একটা ইয়া নিয়ে কাজ করতেছে, ইনডোর বাইক, শুধু ইনডোর বাইক নিয়ে কাজ করতেছে। এটা কি, এটা একটা হচ্ছে আপনার মাইক্রো নিশ বলা যাইতে পারে, অথবা মাইক্রো নিশ। সিঙ্গেল নিশ বলা যাইতে পারে, তাই না? একদম ক্ষুদ্র একটা অংশ নিয়ে কাজ করতেছে না? বাইকস তো অনেক রকমের বাইকস আছে, বাট ও শুধু বাইকস নিয়ে কাজ করতেছে। ওকে, তো বেসিক্যালি আপনারা যারা নতুন, কনফিউজ কিন্তু হবেন না যে এটা, আচ্ছা ওয়েবসাইট করব তো বাইক নিয়ে কেন করব, আমি কেন বাইক সেল করতেছি? এখানে কিন্তু এই ওয়েবসাইট কিন্তু বাইক সেল করতেছে না, বাইক রিলেটেড কথাবার্তা লিখছে। হয়তো এখান থেকে কোনো প্রোডাক্টকে প্রমোট করতেছে, অ্যাফিলিয়েট করতেছে, বাট আলটিমেটলি কিন্তু এটা কিন্তু কোনো ই কমার্স না, ওরা কিন্তু কোনো প্রোডাক্ট সেল করতেছে না, জাস্ট একটা প্রোডাক্টের রিভিউ করেছে। ওকে, এই টাইপের একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইট বেসিক্যালি অ্যামাজন অ্যাফিলিয়েট রিলেটেড একটা মাইক্রো নিশ ওয়েবসাইট, ঠিক আছে, যেখানে একটা নির্দিষ্ট প্রোডাক্ট নিয়ে ওরা স্যার, লেখালেখি করছে, ঠিক আছে? হ্যাঁ বলেন। স্যার এটা মাইক্রো হবে কিভাবে? এটা মানে আমি বুঝতে পারছি না। যদি এটাকে আমি মানে একেবারেই করি, যখন হ্যাঁ হ্যাঁ, এটা এটার যে না না, পার্টস গুলো আছে এটা এক্স্যাক্টলি তো আলাদা আলাদাও সেল করা যায়। এক্স্যাক্টলি, হ্যাঁ, এই যে একটা ইয়ে করছেন, এটাকে আমরা সিঙ্গেল নিশও বলতে পারি। হ্যাঁ, যে এক্সারসাইজ বাইক বা শুধু ইনডোর বাইক, ইনডোর বাইকস তো আবার অনেক ধরনের হতে পারে। ওকে, তো এইভাবে কিন্তু আমরা আরো ভাঙতে পারি, ঠিক আছে? এটাকে আমরা সিঙ্গেল নিশও ধরতে পারি। আবার এটা এক সময় দেখা যাচ্ছে যখন ও শুরু করছিল মাইক্রো টাইপেরই শুরু করছে, বাট পরবর্তীতেও এক্সারসাইজ রিলেটেড আরো বাইক ওরা ওয়েবসাইটে অ্যাড করছে, বা আরো টপিকগুলোকে কাভার করছে ওর ওয়েবসাইটে, ঠিক আছে? তো এইভাবে বেসিক্যালি আমরা একটা ওয়েবসাইট কী ধরনের টপিকগুলো নিয়ে কাজ করছে, অথবা আমরা যখন কোনো একটা ওয়েবসাইট শুরু করব তখন খুব সহজে যেন এগুলো বুঝতে পারি যে আমি কি আসলে মাইক্রো নিশ নিয়ে শুরু করতেছি, নাকি সিঙ্গেল নিশ নিয়ে, নাকি ব্রড নিশ নিয়ে নাকি মাল্টি নিশ নিয়ে কাজ করতেছি, ঠিক আছে? মাল্টি নিশ কিন্তু একটু আলাদা জিনিস। মাল্টি নিশ, ব্রড মানে হচ্ছে একটা ক্যাটাগরি, টোটাল ক্যাটাগরি নিয়ে কাজ করে, আর মাল্টি নিশ মানে হচ্ছে যে ওয়েবসাইটে অনেকগুলো টপিক নিয়ে কাজ করে। ওকে, অনেক ধরনের নিশ হইতে পারে, যেমন আপনার এই যে যে ওয়েবসাইটটা দেখলাম, ফ্যামিলি তো একটা কি বলে ব্রড নিশ, কিডস একটা ব্রড নিশ, হেলথ একটা ব্রড নিশ, তাই না? বাট ও এখনো অতগুলা ব্রড নিশ নিয়ে কাজ করতেছে, তার মানে ও একটা মাল্টি নিশ, ঠিক আছে? এইগুলো দেখে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? তো বেসিক্যালি এইভাবে আমরা আইডিয়া পাইতে পারি একটা ওয়েবসাইট ব্রড, মাল্টি নিশ, আপনার হচ্ছে সিঙ্গেল নিশ কিনা, মাইক্রো নিশ কিনা, ন্যানো কিনা, এভাবে আমরা বুঝতে পারি, ঠিক আছে? তো মাইক্রো নিশ কোন সাইট, যে সাইটগুলা একদম ক্ষুদ্রতম একটা অংশ নিয়ে কাজ, মানে টপিক নিয়ে কাজ করে। আর সিঙ্গেল নিশ নিয়ে মানে কি একটা নির্দিষ্ট টপিক নিয়ে কাজ করে। আর ব্রড নিশ কোনটা, যেটা হচ্ছে একটা বড় টপিক বা বড় একটা ক্যাটাগরি, টোটাল একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে, ঠিক আছে? আশা করছি বুঝতে পারছেন, অনেকগুলো উদাহরণ ছিল, আশা করছি কারো কোনো প্রবলেম নাই। আর বেসিক্যালি যেটা বললাম, একটা ক্লাসে অনেক কিছু বুঝে ফেলবেন না, এক্সপার্ট হয়ে যাবেন না, কাজ করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে, এগুলো নিয়ে প্রচুর ভিডিও দেখতে হবে, এক্সারসাইজ করতে হবে। ওকে, আচ্ছা, দেন হচ্ছে আমরা নিশ আইডিয়া আরও কি কীভাবে পাইতে পারি আমরা যদি একটু দেখি। নিশ রিসার্চ উইথ গুগল ট্রেন্ডস। ওকে, গুগল ট্রেন্ডসের সাহায্যে আমরা কীভাবে এখন বেসিক্যালি নিশ রিসার্চের দিকে আমরা আগাচ্ছি। ওকে, দেন নিশ আইডিয়া উইথ ইমেজ সার্চ, এটা যদি একটু আগে আসবে, আমরা এখান থেকে একটু যদি দেখি। ওকে, এটা একটু আগে দেখায়, আমার এখানে আগে পরে হয়েছে, আমি এটা ক্লিয়ার করে দিই। নিশ আইডিয়া উইথ ইমেজ সার্চ, ইমেজ সার্চের মাধ্যমে আমরা নিশ আইডিয়া কীভাবে পাইতে পারি। ওকে, একটু প্রথমে আমরা হচ্ছে নিশের টাইপ দেখলাম, বিভিন্ন টাইপ কী ধরনের নিশ হইতে পারে এগুলা। এখন আমরা আইডিয়া পাশাপাশি
হচ্ছে আপনার রিসার্চ কিভাবে করতে পারি এই বিষয়গুলো একটু দেখি। ওকে, আচ্ছা আমরা যদি আইডিয়ার কথা যে ভাবি, আমরা যেমনটা সার্চ করতেছিলাম তাই না, যে কিচেন কিচেন লিখে সার্চ করছিলাম, অথবা কেটলি লিখেই সার্চ করি না, কেটলি কেটলি একটা কি সিঙ্গেল জিনিস বলতে পারি, কেটলি। দেখেন কেটলিতে সার্চ করে কিসের সাহায্যে বলছিলাম, নিশ আইডিয়াস উইথ ইমেজ সার্চ। আমরা ইমেজ সার্চে চলে গেলাম, এই যে গুগলে সার্চ করার পর ইমেজ সেকশনে চলে যায়। দেখেন এইখানে আসার পরে দেখেন আমাদের কি কত ধরনের আইডিয়া দিচ্ছে। এই যে উপরে লেখা থাকে ইলেকট্রিক, ইলেকট্রিক মানে কি, ইলেকট্রিক কেটলি। আপনি শুধু কেটলি জানতেন, আপনার মাথায় মানে আছে কি যেটা কারেন্টের সাহায্যে চলে? এক্স্যাক্টলি। আপনি দেখেন আমরা আইডিয়াটা কিভাবে পাইতে পারি, কারণ আমাদের তো আইডিয়া প্রথম অবস্থায় মাথায় অতটা কাজ করে না। হ্যাঁ আপনি জানেন কেটলি একটা কিচেন আইটেম অথবা অ্যাপ্লায়েন্স আইটেম হইতে পারে, হোয়াটএভার, বাট কেটলিরও আবার কত ধরনের নিশ হইতে পারে, কত ধরনের কিওয়ার্ড হইতে পারে, টপিক হইতে পারে, এটা কিন্তু আপনার জানা নাই বা না থাকতেই পারে। হ্যাঁ আপনি কেটলি পর্যন্তই জানেন, বাট আরও আইডিয়া যদি বের করতে চান, দেখেন আমি কেটলি লিখে ইমেজে গিয়েছি, দেখেন সার্চে গিয়েছি, দেখেন ইলেকট্রিক মানে কি, ইলেকট্রিক কেটলি। তারপর হচ্ছে কি দেখেন স্টেইনলেস স্টিল অর্থাৎ স্টেইনলেস কেটলি, টি কেটলি, গ্লাস কেটলি, কিচেন কেটলি, ব্ল্যাক হইতে পারে, রেড, এই যে আপনার ক্লিপ পার্ট, এরকম আরও কত আছে, বিভিন্ন ধরনের মডেল, বিভিন্ন ধরনের টাইপ। ঠিক আছে, দেখছেন কত ধরনের নাম, তাই না? সিরামিক হইতে পারে, স্টিম হইতে পারে, কুপার হইতে পারে, মডার্ন হইতে পারে। ওকে ওকে, দেখতে পাচ্ছেন এইভাবে কত আমরা আমাদের যে দেখেন আমরা একটু এখান থেকে কি বলে এক্সপ্লোর করলে আমরা কত ধরনের টপিকগুলো সম্পর্কে আইডিয়া পাই। এখানে যদি আমরা অন্য কোনো একটা টপিক লিখি, লাইক হচ্ছে কি দিব, ফিটনেস দিই, ফিটনেস লিখে সার্চ করলাম। দেখেন ফিটনেস লিখে সার্চ করার পর কোথায় যাব, এই যে ইমেজেই তো আছে, দেখেন ফিমেল। ফটোগ্রাফিও কি হয়? হ্যাঁ হইতে পারে, একটু সার্চ করতেছি, ওয়েট, বডি, দেখেন জিম, ওয়ালপেপার, মোটিভেশন, হেলথ, ওয়ার্কআউট, ফিটনেস, মোটিভেশন কিন্তু একটা বড় নিশ। ওকে, আমি যদি একটু সার্চ করি ফিটনেস, এইটাতে কি সেট করা আছে কিনা দেখি একটু, ফিটনেস মোটিভেশন। আচ্ছা এটাতে আমার ইয়া সেট করা নাই, কিওয়ার্ড রিসার্চের টুলসটা, এই ব্রাউজারে যাই, ফিটনেস মোটিভেশন লিখে সার্চ করি। দেখেন এটা একটা বড় মানে হট টাইপের একটা পপুলার একটা কিওয়ার্ড। ওকে, দেখেন আমরা সার্চ করলাম, দেখেন প্রতি মাসে ইউএসএ থেকে, আমেরিকা থেকে অলমোস্ট 14,800 মানুষ সার্চ করে ফিটনেস মোটিভেশন এই টপিকটা নিয়ে, এই কিওয়ার্ডটা। ওকে, এই লিখে সার্চ করে, এবং এই রিলেটেড আরও কত কিওয়ার্ড আছে, এগুলো থেকে আমরা আইডিয়া পাইতে পারি। এগুলো আমি আপাতত এখন দেখাচ্ছি না, এগুলো আমাদের কিওয়ার্ড রিসার্চে পড়বে থাকবে। ওকে, তো দেখেন এটা কিন্তু একটা কিওয়ার্ড, ফিটনেস মোটিভেশন। তো আমি যেটা হিসাবে নিতে চাই, তো এটা কিন্তু একটা কিওয়ার্ড। ওকে, আচ্ছা তো দেখেন এই যে মোটিভেশন, হেলথ, ওয়ার্কআউট, ইয়োগা, তারপর হচ্ছে আরও কী হইতে পারে, এই যে ফিজিক্যাল, মেন মাসল, লাইফস্টাইল, ব্লাড ট্রেনিং, ওকে, থিক, ওকে, পারফেক্ট, পার্সোনাল, ওয়েট লস। ওকে, দেখতেন কত ধরনের টপিক সামনে চলে আসতেছে না? বাট প্রথম অবস্থায় কিন্তু এই জিনিসগুলো আমাদের মাথায় কাজ করবে না। ওকে, মাথায় আসবে না। আমরা জাস্ট একটা, আপনার মাথায় আসছে ফিটনেস, ওকে, ফিটনেস নিয়ে ঘাটাঘাটি শুরু করে দেন। আপনার মাথায় আসছে হবি নিয়ে কাজ করতে, ওকে, শুরু করে দেন। আপনার মাথায় আসছে ট্রাভেল নিয়ে কাজ করার, ওকে, ট্রাভেল নিয়ে অ্যানালাইজ করা শুরু করে দেন, রিসার্চ করা শুরু করে দেন। দেখেন ওইটার মধ্যে ভালো লো কম্পিটিটিভ বা ভালো কিছু কি বলে আপনার খুব ডিমান্ডিং কিছু টপিক আপনার সামনে চলে আসতে পারে। ওকে, আচ্ছা আপু কি যেন বললেন, এখানে কি যেন দিতে? স্যার ফটোগ্রাফি। ফটোগ্রাফি, ওকে, ফটোগ্রাফি লিখে সার্চ করি, দেখি কি আমাদের আইডিয়া দেয় কিনা, দিবে আশা করছি। হ্যাঁ দেখেন এই যে পোর্ট্রেট, আর্ট, নেচার, ক্রিয়েটিভ, কত ধরনের, দেখেন এই যে প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন টাইপের ফটোগ্রাফির নাম, তাই না? দেখেন আমি যদি একটু ওয়েট করে, এটা একটা ধরন জাস্ট। ওকে, আচ্ছা এই যে স্ট্রিট, ফাইন আর্ট, বিচ, স্টুডিও, সবগুলাই কি এক একটা টপিক না? আমরা কিন্তু সবগুলাই কিন্তু জানি, সানসেট, রিফ্লেকশন, আচ্ছা তারপর আর কি হইতে পারে, ওকে, এই যে ফ্লায়ার, লাভ, ইনস্টাগ্রাম, পিপল। ওকে, দেখেন এইগুলো বেসিক্যালি গুগল আমাদেরকে একটা আইডিয়া দিচ্ছে, হ্যাঁ এই টাইপেরও
তোমার নিশ আছে, বা এই টপিকেরও কিন্তু অনেক কিওয়ার্ড আছে যেগুলো তুমি কাজ করতে পারো, বা এই জিনিসগুলো নিয়ে গুগলে বা আপনার ইন্টারনেট ডিরেক্টরিতে কথাবার্তা হয়, বা এই টপিকগুলো আছে, ঠিক আছে, বা এই ধরনের নিশ আছে। ওকে, এগুলো যেগুলো নিয়ে কাজ করা যায়। ওকে, তো খুব সহজেই কিন্তু আমরা এখান থেকে আইডিয়া পাইতে পারি। এইভাবে কিন্তু আমরা যখন প্রাথমিকভাবে কিন্তু আপনাদের একটা টপিক প্রথমে সিলেক্ট করতে হবে। আপনি ফ্যাশন নিয়ে কাজ করবেন, নাকি লাইফস্টাইল নিয়ে কাজ করবেন, নাকি হবি নিয়ে কাজ করবেন, আউটডোরস কী নিয়ে কাজ করবেন, এটার একটা প্রাথমিক সিলেকশন প্রথমে করতে হবে, দেন এইভাবে ঘাটতে হবে, ঠিক আছে, দেন এখান থেকে আপনাকে টপিক বের করতে পারতে হবে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের বেসিক্যালি নিশ আইডিয়ার জন্য গুগল ইমেজ সার্চ এইভাবে আমাদের হেল্প করতে পারে, ঠিক আছে। ওকে, আপনি ফটোগ্রাফি নিয়ে কাজ করবেন, ফটোগ্রাফির তো আবার অনেক ধরন আছে, তো এখান থেকে একটু আইডিয়া নিয়ে নিলাম, দেখি কী ধরনের ফটোগ্রাফি আছে। ওকে, এখান থেকে, অথবা আরও কয়েক ধরনের ওয়ে আছে, আমরা একটু দেখি সেটা কি হতে পারে। ভাইয়া একটা মাইক্রো নিশ নিয়ে কাজ শুরু করে পরে কি ওয়েবসাইটে মানে ব্রড নিশে নেওয়া যায় না, হ্যাঁ আস্তে আস্তে কাজ করতে করতে? হ্যাঁ হ্যাঁ, ওটা নেওয়া যায় না। হ্যাঁ, এটা কেন নেওয়া যায় না আমরা এটা নিয়ে কথা বলবো। হ্যাঁ, এইখান থেকে তারপর এটা হচ্ছে ইমেজ সার্চ দেখলাম, তাই না? আচ্ছা, তারপরে হচ্ছে গুগল সার্চ থেকেও আমরা নিতে পারি। ওকে, এটা এখানে আমি নোট করি নাই সম্ভবত কোনো কারণে। আমি যদি আরেকটু দেখাই, দেখেন এখানে আমরা কি লিখে সার্চ, এটা কেটে দিই, ফটোগ্রাফি থাকুক। হ্যাঁ, ফটোগ্রাফি থাকলো, আমি নিচে চলে যাই। ওকে, একদম নিচে চলে যাই। ওকে, এখানে আমাদের কিছু এই টপিকটার উপর হয়তো খুব বেশি আইডিয়া দিচ্ছে না। দেখেন, ফটোগ্রাফি অ্যাপ, ফটোগ্রাফি আইডিয়াস, ফটোগ্রাফি হিস্টোরি। ওকে, এরকম কত ধরনের আলাদা আলাদা কিছু টপিক সম্পর্কে আমাদেরকে আইডিয়া দিচ্ছে, এইখান থেকেও কিন্তু আমরা আইডিয়া নিতে পারি। ওকে, আচ্ছা, পাশাপাশি শুধু ফটোগ্রাফি এইখানে আছে, তাই না? আমি ফটোগ্রাফি যে টপিকটা আপনি লিখবেন, লেখার পরে আমরা ফাইবারে যেভাবে দেখি, এই যে এখান থেকে আপনি জাস্ট লেখার পর মাউসের কার্সারটা এইভাবে রাখবেন, ইয়াটা, দেন হচ্ছে দেখেন, অথবা আমাদের এইভাবে জাস্ট আমরা কিওয়ার্ডের বা মেইন টপিকটা লিখবো, দেন এইখান থেকে দেখেন কতগুলো আইডিয়া দিচ্ছে আমাদেরকে। ওকে, এইগুলো থেকেও আমরা বিভিন্ন নিশ আইডিয়া নিতে পারি। ওকে, আচ্ছা, হোয়াট এভার, দেন হচ্ছে আমরা, ভাইয়া, হ্যাঁ বলেন। কোশ্চেন ছিল হচ্ছে যে আমরা যে এসইও যে বিভিন্ন সার্ভিসের নিয়েও কি আমরা করতে পারি, নিশ করতে পারি? বিভিন্ন সার্ভিস, এসইও, সোশ্যাল মিডিয়া, হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ, সকল এইভাবে সার্ভিসগুলো আপনার নিয়ে। বিভিন্ন সার্ভিস হইতে পারে। এখন এসইও রিলেটেড যে সার্ভিসগুলো, এগুলো তো আমাদের সামনে ওপেন সিক্রেট, বা আমরা কিন্তু এগুলো জানি, এই রিলেটেড সার্ভিস হইতে পারে। ওকে, তো এইগুলোর জন্য খুব বেশি রিসার্চ করার দরকার হয় না। ওকে, কারণ এগুলো তো খুব বেশি কিছু টপিক না, আর যেগুলো আছে সেগুলো আমরা জানি। ওকে, তবে হ্যাঁ, আমরা চাইলে এভাবে রিসার্চ করতে পারি, সার্চ করে করে দেখতে পারি, ঠিক আছে, যে এমন কিছু টপিক বের হইতে পারে যেগুলো আমরা, এইগুলো তো ফাইবারের ক্ষেত্রে আমরা ওই যে দেখাইলাম না, ফাইবার থেকে, ওইখান থেকে আমরা ফাইবারে কি করতাম, ফাইবারের সার্চ বারে শুধু মেইন টপিকটা লিখতাম, ওইখান থেকে আমাদের আইডিয়া দিত যে হ্যাঁ হ্যাঁ এই টপিকে আছে। লাইক ফেসবুক, এখন ফেসবুক শুধু তো ফেসবুকের ফাইবারে কোনো সার্ভিস নাই, ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন, এরকম অনেকগুলো আইডিয়া দিবে। এখন প্রত্যেকটা টপিকের উপর আপনি যদি একটু গো থ্রু করেন, একটু চেক করেন, দেখবেন এমন এমন টপিক আছে যেগুলো নিয়ে মানুষ খুব একটা কাজ করে না। ওকে, তখন কিন্তু আমরা সেগুলো নিয়ে কাজ করতে পারি। ওকে, ওকে, আচ্ছা, তারপরে আমরা কি করতে পারি, নিশ রিসার্চ উইথ গুগল ট্রেন্ডস, ঠিক আছে, গুগল ট্রেন্ডের সাহায্যে আমরা কিভাবে নিশ রিসার্চ করতে পারি। ওকে, আমি জাস্ট এগুলো কিন্তু প্র্যাকটিক্যালি খুব একটা কাজ নাই আমাদের নিশ রিসার্চ বা সিলেকশনে। এইখানে জাস্ট আমাদের আইডিয়া করতে হবে, অথবা আপনি যখন একটা নিশ সিলেক্ট করলেন, ওইটা যেন বুঝতে পারেন যে এটা ব্রড নিশ নাকি সিঙ্গেল নিশ নাকি মাইক্রো নিশ, অথবা আইডিয়া কীভাবে পাইতে পারেন এটা। দেন আপনি একটা নিশ নিয়ে ফেলছেন বা ভেবে ফেলছেন যে হ্যাঁ এটা আমি কাজ করব, তো ওকে ফাইন, এইখান থেকে আমাদের কিছু চেক পয়েন্ট আছে। ওকে ফাইন, আপনি কাজ করবেন একটা টপিক নিয়ে। আচ্ছা, কেউ একটা টপিক বলেন তো, হ্যাঁ এই নিশটা নিয়ে আমরা কাজ করতে পারি, একটা নিশের নাম বলেন তো কেউ একজন। বিউটি টিপ। সরি, বিউটি টিপস, হ্যাঁ ওকে, বিউটি টিপস নিয়ে আপনি কাজ করবেন। তো এখন বিউটি টিপস নিয়ে আসলে কাজ করা যাবে কি না, এটা আমরা কিভাবে মেজার করব। ওকে, সেটা আমরা রিসার্চ করবো হচ্ছে গুগল ট্রেন্ডসের সাহায্যে। ওকে, গুগল ট্রেন্ডস, এটা আমরা হয়তো সবাই পরিচিত, গুগল trends.google.com, গুগলেরই একটা প্ল্যাটফর্ম, যে হচ্ছে, অর্থাৎ এই গুগল ট্রেন্ডস বেসিক্যালি কি, অনেকেই হয়তো জানেন গুগল ট্রেন্ডস বেসিক্যালি কি, কেউ একজন বলেন তো। এটা যে ট্রেন্ডিং দেখা যায় কান্ট্রি ওয়াইজ। কোন টপিকটা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে?
জি, এক্স্যাক্টলি। অর্থাৎ গুগল ট্রেন্ডস হচ্ছে বেসিক্যালি এখন এই জিনিসগুলা গুগলের সাহায্যে কিভাবে গুগল আমাদেরকে দেখায়, বা গুগল থেকে গুগল ট্রেন্ডের সাহায্যে, বা গুগল কিভাবে গুগল ট্রেন্ড কিভাবে এগুলো বুঝতে পারে যে এগুলো ট্রেন্ডে আছে বা কারণ সবাই গুগলেই সার্চ করে, খুঁজতে গিয়ে কিন্তু ভাই গুগলেই গুগল সার্চ কিন্তু করে। বাংলাদেশে দেখা যায় না, বাংলাদেশে ফ্রি ট্রেন্ডিং হচ্ছে। জি জি, এক্স্যাক্টলি হচ্ছে, আমি শেষ করি একটু। অর্থাৎ আমরা সবাই গুগলের সাথে কানেক্টেড কোনো না কোনো ভাবে, অথবা গুগলেই তো যেহেতু সব থেকে মানুষ বেশি ইউজ করে, তো গুগলের সাথে সম্পৃক্ত বা গুগলে যারা সার্চ করে গুগলের যে বিষয়গুলো খুব বেশি আলোচনা হয় এটার উপর বেস করেই কিন্তু গুগল ট্রেন্ড থেকে ডেটা দেখায় যে হ্যাঁ এই টপিকগুলো আছে। ওকে, তো অবশ্যই যে বিষয়গুলো গুগলে আলোচনা হয় না সেগুলো তো অবশ্যই দেখাবে না, তাই না? পাশাপাশি বাংলাদেশ বা আমাদের কান্ট্রির মতো কিছু কান্ট্রি আছে সেগুলোতে বেশ কিছু লিমিটেশন আছে, তো ওইখান থেকে আমরা কোনো সেরকম খুব একটা ডেটা পাই না। ওকে, তো বেসিক্যালি আমাদের মার্কেটটা থাকে হচ্ছে, বা গ্লোবাল মার্কেটটা থাকে হচ্ছে ইউএসএ কেন্দ্রিক। ওকে, যে আমরা সবাই কিন্তু আমরা যখন আমরা এসইও যারা পারফর্ম করি, আমাদের ওয়েবসাইটগুলো র্যাঙ্ক করতে চাই, আমাদের গ্লোবাল এসইও বা ইন্টারন্যাশনাল এসইও সব সময় ক্ষেত্রে আমাদের টার্গেট মার্কেট প্লেসটা বা টার্গেট কান্ট্রিটা থাকে ইউএসএ। ওকে, আমরা ইউএসএ কেন্দ্রিক কিন্তু টার্গেট করি র্যাঙ্ক করার জন্য। ইউএসএ পিপলদের কিভাবে আপনার ওয়েবসাইটে নিতে চান, কারণ ইউএসএ পিপলদের থেকে আমরা বেশি আর্নিং করতে পারি। ইউএসএ পিপলরা আপনার প্রোডাক্ট পারচেজ বেশি করে, ঠিক আছে, কারণ ওরা অনেক এগিয়ে আছে, তাই না, তো বিশ্বের মধ্যে। তো এইখান থেকে সে তো যার কারণে দেখা যাচ্ছে আমাদের মার্কেটটা দেখা যাচ্ছে ইউএসএ কেন্দ্রিক থাকে, তো আমরা বেসিক্যালি আমাদের কিওয়ার্ড রিসার্চ, নিশ রিসার্চ সব কিছু ইউএসএ কেন্দ্রিক আমরা করে থাকি। ওকে, তো হোয়াটএভার আমরা বেসিক্যালি গুগল ট্রেন্ডের সাহায্যে আমরা কিভাবে একটা কিওয়ার্ড বা নিশকে কিভাবে মেজার করতে পারি। ওকে, লাইক আমরা বিউটি টিপস লিখে যদি সার্চ করি, বিউটি বিউটি টিপস, তো গুগল ট্রেন্ডস কি? গুগল ট্রেন্ড হচ্ছে আপনার কোন টপিকটা কি পরিমাণ ট্রেন্ডে থাকে, কোন সময় কোন সময়গুলোতে থাকে, বছরের কোন সময়ে, অথবা এখন ট্রেন্ডে আছে কিনা, বা টপিকটা আপনার কেমন ডিমান্ড। বেসিক্যালি শুধু ট্রেন্ডে না, একটা সময় ট্রেন্ড এরকম না। ওকে, যে আমরা ট্রেন্ড বলতে বোঝাই কি, যে এই সময় কোনটা ট্রেন্ড আছে, কোনটা নিয়ে বেশি কথা হচ্ছে, ভাইরাল আছে, এগুলাকে আমরা ট্রেন্ডস বলছি। আর গুগল ট্রেন্ড বলতে সব সময়ের জন্য যে যে বিষয়গুলো নিয়ে গুগলে আলোচনা হয়, অথবা যে টপিকগুলো নিয়ে গুগলে অনেক কি বলে আপনারা আপনার কন্টেন্ট আছে, যেগুলো নিয়ে মানুষ কথা বলে, যেগুলোর ডিমান্ড আছে, হ্যাঁ, এইগুলো বেসিক্যালি গুগল ট্রেন্ডস। ওকে, তো এইগুলো আমরা বিভিন্ন মেজারমেন্টের মাধ্যমে চেক করতে পারি। দেখেন এখানে আমি বিউটি টিপস লিখে সার্চ করলাম, তো সার্চ করার পর আমাকে এখানে একটা ডেটা দেখাচ্ছে, তাই না, এই যে এইভাবে উপর নিচে এরকম একটা রেখার মাধ্যমে ডেটা, আমরা সবাই বুঝি এরকম রেখার মাধ্যমে অ্যানালিটিক্স টাইপের ইয়ার মাধ্যমে একটা ডেটা চেক করা হচ্ছে। তো আমি এখানে লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেটস, আমরা ইউনাইটেড স্টেটস থাকবে আপনার হচ্ছে পাস্ট কত দিনের জন্য। আমরা এখানে দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে কোনটা লাস্ট 12 মান্থ এবং হচ্ছে 5 ইয়ার্স। ওকে, এই দুইটা ডেটা দেখবো। তো 12 মান্থে অর্থাৎ লাস্ট 12 মাসের যে ডেটা এটা একটু দেখবো, দেন অল ক্যাটাগরি, এটাতে কিছু করার দরকার নাই। ওয়েব সার্চটাই তো আমরা দেখবো, এটা থাকবে। দেন আমরা এখন এই ডাটাটার দিকে একটু ফলো করতে পারি। দেখেন এই ডাটাটার দিকে যদি আমরা একটু দেখি, আমেরিকাতে দেখেন এইখানে জানুয়ারি থেকে শুরু হয়েছে ডিসেম্বর পর্যন্ত দেখাচ্ছে, তাই না, জানুয়ারি, দেন হচ্ছে এখানে ফেব্রুয়ারি, মার্চ, এইভাবে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। তো এইখান থেকে দেখা যাচ্ছে পিক টাইমটা থাকে হচ্ছে আমেরিকাতে হচ্ছে মে মাসে, ঠিক আছে, মে মাসে ওদের হচ্ছে বিউটি টিপস রিলেটেড বিষয়গুলো খুব ট্রেন্ডে থাকে। ওকে, খুব বেশি মানুষ এগুলা, বোঝা যাচ্ছে এই টপিকগুলো খুব ট্রেন্ডে থাকে, এই বিষয়গুলো নিয়ে খুব কথাবার্তা হয়, ঠিক আছে, বা খুব মানুষের আগ্রহ থাকে, ইন্টারেস্ট থাকে আমেরিকান মানুষদের, যে কখন, যেটা হচ্ছে মে মাসে। বাট যা মোটা, হ্যাঁ বলেন। এটা কি এক মাসেরই নাকি এটা মানে প্রতি মাসেই এটা হয় বা প্রতি বছরই এরকম একটা? হ্যাঁ, এরকম একটা সময় থাকে। অর্থাৎ আমরা একটু আরো সহজ করে যদি বুঝি, যেমন ছাতা কখন আমাদের দেশের জন্য, আমরা ছাতা আমাদের কখন কাজে লাগে বলেন তো? বর্ষায়, বর্ষাকালে, বা আবার যখন অনেক বেশি রোদের তাপমাত্রা অনেক থাকে রোদের তখন। তাপমাত্রা থাকে। অর্থাৎ বছরের একটা নির্দিষ্ট সিজনে আমাদের এই ছাতার চাহিদাটা থাকে, তাই না? তো তখন গুগল ট্রেন্ডেও কিন্তু স্বাভাবিকভাবে ওই সময়গুলোতে দেখাবে যে হ্যাঁ এই সময়ে মানুষ গুগলে ছাতা বা ছাতা রিলেটেড বিষয়গুলো থাকে, হ্যাঁ, বা ছাতার চাহিদা থাকে, বোঝা যায়। ওকে, বিষয়টা অনেকটা এরকম। ওকে, তো আমরা আরও কিছু টপিক লিখে সার্চ করলে আমরা বুঝতে পারবো। তো দেখেন বিউটি টিপস নিয়ে গুগল ট্রেন্ডে খুব ট্রেন্ডে বেশি থাকে হচ্ছে এপ্রিল, মে, এই টাইমগুলোতে বেশি। বাট জানুয়ারি থেকে শুরু করে আপনার এপ্রিল পর্যন্ত, অথবা মের পর থেকে ডিসেম্বর পর্যন্ত, বাকি সময়টা
মোটামুটি একই লেভেলের মধ্যে থাকে। সেটা দেখেন এখানে কিছু মেজারমেন্ট রয়েছে, এখানে 0 থেকে 25, 50, 75, 100। এখানে বেসিক্যালি স্কোর দ্বারা বোঝাচ্ছে যে আপনি কতটা ডিমান্ডিংয়ে থাকে এরকম একটা মানদণ্ড। তো এখানে সর্বোচ্চ হচ্ছে 100, অর্থাৎ এখানে একদম পিক অবস্থায় থাকে মে মাসের দিকে। ওকে, এপ্রিলের শেষ থেকে মে শুরু পর্যন্ত একদম পিক পিক পয়েন্টে থাকে, যেটা হচ্ছে একদম 100-তে চলে যায়। ওকে, এবং এইগুলার কিন্তু ভালো একটা ডিমান্ড আছে। কেন আমরা বুঝতে পারছি, দেখেন অলওয়েজ এই যে আপনার দেখেন একদম 0 তো নাই, দেখেন এই যে এখান থেকে 12, 14, 10 অ্যাভারেজ 10 স্কোরে আছে। ওকে, আর দেখেন 25-এর, এবং অনেকগুলো টপিক দেখবো আমরা একদম 0-র কাছাকাছি থাকে, মাঝে মাঝে উপরে ওঠে আবার 0-তে চলে যায়। বাট এই টপিকটা বিউটি টিপস হচ্ছে এমন একটা টপিক, সারা বছরই এর মোটামুটি ভালো চাহিদা আছে, বাট বছরের মে এপ্রিল এই মাসের দিকে খুব বেশি চাহিদা থাকে। তখন আপনি একটা ওয়েবসাইট নিয়ে যখন প্ল্যান করবেন, আপনার টার্গেট থাকবে ওকে ফাইন, আপনার বিউটি টিপস রিলেটেড একটা ওয়েবসাইট, আমার সারা বছরই একটা চাহিদা আছে আমি দেখতে পাচ্ছি, বাট এপ্রিলের শেষে এবং মের শুরুর দিকে এটার খুব বেশি চাহিদা থাকে আমেরিকাতে। তখন আপনি চেষ্টা করবেন ওই রিলেটেড আরও বেশি ক্যাম্পেইন করার, ওই রিলেটেড আরও বেশি কিছু কাজ করার, যেন আপনার প্রোডাক্ট সেল হয় বা আপনার ওয়েবসাইটে বেশি ট্রাফিক আসে। এই রিলেটেড বিষয়গুলোর জন্য আপনি কিন্তু কাজ করতে পারবেন, একটা প্ল্যানিং কিন্তু করতে পারবেন, কারণ আপনি জেনে গেছেন যে এই সময়ে মানুষের খুব বেশি থাকে। ওকে, আচ্ছা আমি যদি একটু লাস্ট 5 ইয়ারে চলে যাই, আমাদের নিশ রিসার্চের ক্ষেত্রে 5 ইয়ার এবং লাস্ট 12 মাসের ইয়াটা একটু দেখতে হয়। তো আমি লাস্ট 5 ইয়ারে যদি একটু দেখি, এটা কেন দেখব, যেটা কি একদম ট্রেন্ডি কিনা। যেমন আমরা করোনা ভাইরাসের কথা ভাবি, করোনা ভাইরাস কিন্তু 2020 সালের শুরুর দিকে অথবা 19 সালের একদম শেষের দিকে কিন্তু আগমন ঘটছে বিশ্বে, তাই না, চায়না থেকে শুরু। এখন এর আগে কি করোনা ভাইরাস নিয়ে কি গুগলের ট্রেন্ডে কিছু থাকার কথা বলেন তো? না ভাই, কিছু নাই। থাকার কথা না কিন্তু, তাই না, এবং একটা সময় কিন্তু থাকবেও না আবার পরে। বাট অর্থাৎ একটা সময় আসছিল আবার চলেও যাবে। বাট বিউটি টিপস এটা কি কখনো চলে যাওয়ার মতো কিছু, বলেন তো? সব সময় কিন্তু এই জিনিসটা মানুষের প্রয়োজন হবে, আমাদের লাইফস্টাইল আমাদের সাথে কিন্তু জড়িত, রাইট? তো দেখেন লাস্ট 5 ইয়ারের ডাটা আমরা দেখতেছি যে হ্যাঁ সব সময় মোটামুটি একই রকম। বাট এই যে মে মাসের সময়টা বছরের এই টাইমগুলোতে দেখা যাচ্ছে ওদের বেশি থাকে। এবং দেখেন লাস্ট 5 ইয়ারের ডাটা একই রকম। আমরা লাস্ট 12 মান্থে যেরকম ডাটা দেখছিলাম, এখানে লাস্ট 5 ইয়ারের ডাটাটাও একই রকম, তাই না? দেখছেন রেখাটা কিন্তু একই রকম, যে খুব একটা চেঞ্জেস নাই, তাই না? সারা বছরই চাহিদা আছে, বাট এপ্রিল এবং মের লাস্টের দিকে শুরুর দিকে খুব বেশি চাহিদা। ওকে, আচ্ছা আমরা যদি এখানে অন্য কোনো কিছু লিখে সার্চ করি, দেখেন করোনা ভাইরাস। ওকে, করোনা ভাইরাস লিখে সার্চ করি, হ্যাঁ করোনা ভাইরাস, এটা দেখে একটু বুঝতে পারবো। দেখেন করোনা ভাইরাস রিলেটেড জানুয়ারি থেকে শুরু করে একদম ইয়া পর্যন্ত, এটা কোন পর্যন্ত, সরি এটা তো 5 ইয়ার্স হয়েছে, হ্যাঁ 5 ইয়ার্স, হ্যাঁ 5 ইয়ার্সই দেখি। এটা হচ্ছে 2016 থেকে, দেখেন 2016 থেকে কোনো কিছু নাই, কিছু ইয়া নাই। যেই 2000 কত সালে আসলাম আমরা কত সালে আসলাম, 20 সালে আসলাম। দেখেন আমেরিকাতে বেসিক্যালি কিন্তু এটা 2020 সালের জানুয়ারি থেকে আমেরিকাতে করোনা ভাইরাসের বিষয় নিয়ে আলোচনা হইতে শুরু করলো, ট্রেন্ডে একদম 100-তে উঠে গেল। আবার আমেরিকা থেকেই আস্তে আস্তে নামতে শুরু করছে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই যে আপনার কোথায় আবার জানুয়ারিতে চলে এলাম। দেখেন এখন স্কোর কত চলে আসছে, 3-এ, কোথায় 100 ছিল এখন 3-এ। অর্থাৎ এখন কিন্তু হ্যাঁ করোনা ভাইরাস আছে, বাট এই রিলেটেড খুব একটা হাইপ নাই মিডিয়াতে, আমরা সবাই বুঝতে পারতেছি দেশে কিন্তু করোনা ভাইরাস আছে, বাট খুব একটা ট্রেন্ড। মাস্কের ব্যবহারটা দেখা যাবে, মাস্ক ইউজ হ্যাঁ মাস্ক হইতে পারে, দেখবো আমরা। তো আপনারা নিজেরা একটু সার্চ করে দেখেন গুগল ট্রেন্ডসে, যে বুঝতে পারবেন। তো এইভাবে আমরা কিন্তু বুঝতে পারি হ্যাঁ এখন গুগল ট্রেন্ড। বলেন তো আমরা গুগল ট্রেন্ডের সাহায্যে কেন চেক করবো এই জিনিসগুলা? কেউ একজন যে বুঝতে পারেন একটু বলেন তো, কেন আসলে গুগল ট্রেন্ডের সাহায্যে আমরা চেক করবো এগুলা? তাহলে স্যার বোঝা যাবে যে আসলে আমার নিশ বা টপিকটা আসলে কতটুকু মানে জোরালো বা কতটুকু এটার কি বলবো, যখন যেটা নিয়ে হাইপ থাকবে আমরা তখন সেই রিলেটেড ব্লগ করব, যাতে করে আমরা ভালো ওই রিলেটেড বেশি বেশি ট্রাফিক পাই। না কারণ ওই না এক্স্যাক্টলি ওই রকম না, ওইটা হচ্ছে আপনার ইভেন্ট বেস ওয়েবসাইটের ক্ষেত্রে, যে আপনি একটা টাইমকে টার্গেট করে যখন আপনি একটা ওয়েবসাইট দাঁড় করাবেন, সেটাকে বলা হয় ইভেন্ট ব্লগিং। লাইক হচ্ছে বাংলাদেশে যেমন এসএসসি রেজাল্ট দেখায়, বা বিভিন্ন রেজাল্ট বিভিন্ন পাবলিশ হয়, লাইক বিভিন্ন আপনাদের হচ্ছে থাকে কি বলে ফেস্টিভ্যাল থাকে, ওই সময়গুলোতে দেখবেন হচ্ছে
বিভিন্ন ওয়েবসাইটে ওই রিলেটেড ইয়া থাকে, যেমন এসএসসি রেজাল্টের জন্য থাকে, এগুলো বলা হয় ইভেন্ট ব্লগিং। বিভিন্ন ফেস্টিভ্যাল, বিভিন্ন অকেশন, এই রিলেটেড টাইপ ইয়ার অনুযায়ী দেখা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইট তৈরি হয়, বিভিন্ন ওয়েবসাইটগুলো নিয়ে কাজ করে, এগুলো বলা হয় ইভেন্ট ব্লগিং। শুধু এটা না, আমরা বেসিক্যালি গুগল ট্রেন্ডের সাহায্যে এটা চেক করব, আমি যে টপিকটা নিয়ে আমার ওয়েবসাইট করতে চাই, বিজনেস করতে চাই, এই টপিকটার চাহিদা কেমন, এটা কি সারা বছরই চাহিদা আছে নাকি একটা বছরের নির্দিষ্ট একটা সময় চাহিদা আছে, অথবা এর পাস্ট হিস্টোরি কেমন, বিগত বছরগুলোতে বা পাস্টের চাহিদা কেমন ছিল। ওকে, আপনি একটা বিজনেস করবেন, অবশ্যই তো এই জিনিসগুলো আপনাকে একটু চেক করে নিতে হবে, ঠিক আছে। এমন একটা টপিক নিলেন যেটার বছরের একটা নির্দিষ্ট সময় চাহিদা আছে, বাকি সময় চাহিদা নাই, সেই জিনিসগুলো নিয়ে কি আমরা কাজ করব? অবশ্যই কিন্তু কাজ করব না, তাই না? এটাই বেসিক্যালি আমাদেরকে হেল্প করবে যেটা ইয়া করার জন্য, ফিল্টার করার জন্য, ঠিক আছে। তো দেখেন এখানে করোনা ভাইরাস লিখে সার্চ করলাম লাস্ট পাস্ট 12 মাসের জন্য। দেখেন এখান থেকে দেখেন জানুয়ারি থেকে ইয়া নাই, এখানে আপনার মার্চে গিয়ে উপরে পিকে চলে গেছে এবং আস্তে আস্তে আবার নেমে গেছে। ওকে, তো এখন আমরা যদি করোনা ভাইরাস রিলেটেড ওয়েবসাইট করি খুব বেশি ভালো করতে পারবো না, কারণ করোনা ভাইরাস রিলেটেড মানুষের খুব বেশি ইন্টারেস্ট নাই এখন। যদি আবার এটা নিয়ে বাড়ে তখনই হবে। অর্থাৎ এটা নিয়ে কি, এটা বুঝতে পারলাম যে করোনা ভাইরাস একটা আপনার হচ্ছে কি বলে স্পেসিফিক একটা টাইম বেজ একটা কি নিশ বা টপিক, ঠিক আছে, যেটা আপনার এভারগ্রিন না, ঠিক আছে। একটা নির্দিষ্ট টাইম ফ্রেম বা নির্দিষ্ট সময় কেন্দ্রিক বা নির্দিষ্ট একটা ট্রেন্ডকে নিয়ে কাজ করছে। ওকে, বাট আপনি এভারগ্রিন ভাবে আপনি সব সময়ের জন্য এটা নিয়ে কাজ করতে পারবেন না বা প্ল্যানিং করতে পারবেন না। ওকে, তো এখন এখানে যদি আমরা কি বললেন জানো আপু, কোন টপিক? ক্লথস হয় না ভাইয়া? সরি, ক্লথস মানে ড্রেস আপ। হ্যাঁ এটা তো হইতেই পারে, ক্লথস হইতেই পারে। হ্যাঁ হ্যাঁ, আর নাফিসা আপু মাস্কের কথা বলছিল। আচ্ছা মাস্ক, হ্যাঁ মাস্ক একটু দেই, এইটা একটু দেখেন। ওকে, মাস্ক বেসিক্যালি তো মাস্ক হ্যাঁ হ্যাঁ, মাস্কের যে বিষয়টা, এটার তো মোটামুটি সবসময় চাহিদা। মাস্ক যে শুধু করোনা ভাইরাসের সময় হয়তো অনেক বেশি ছিল, বাট নর্মালি কিন্তু সবসময় মাস্কের ব্যবহার আছে আমাদের, তাই না? আমাদের লাইফ স্টাইলের সাথে মাস্ক কিন্তু জড়িত। দেখেন এটাই বোঝা যাচ্ছে, অন্য অন্য সময়গুলোতে ডাউন কিন্তু চাহিদা আছে, বাট যখন এই যে করোনা ভাইরাসের সময়টা আসলো তখন মাস্কের চাহিদা অনেক বাড়ছে, আবার আস্তে আস্তে নিচে চলে গেছে। ওকে, অর্থাৎ 2 টাকার মাস্ক 200 টাকায় চলে গেছে, আবার 2 টাকায় 5 টাকায় ফিরে আসছে, তাই না? বাট চাহিদা আছে, মার্কেটে এটা ইয়া আছে। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? জি স্যার। স্যার আরেকটা বিষয়, হেলথ এন্ড ওয়েলথ এর মধ্যে যদি আমি এই ধরনের টপিকটা মানে করতে চাই, সেক্ষেত্রে কি এটা হবে? মাস্ক, তারপর করোনা ভাইরাস বা অন্যান্য যে ধরনের? হ্যাঁ হ্যাঁ, এই টপিকের ওয়েবসাইটের মধ্যে এই টপিকগুলো ইনক্লুড করতে পারেন, যে হ্যাঁ আপনার ওয়েবসাইটটা শুধু করোনা ভাইরাস নিয়ে না, আপনার হেলথ রিলেটেড, এটার মধ্যে আপনার করোনা ভাইরাস আছে, তখন আপনার এটার জন্য ঠিক আছে। বাট শুধু করোনা ভাইরাস নিয়ে কাজ করতে গেলে আপনার একটা নির্দিষ্ট সময় বিজনেস করতে পারবেন, পরবর্তীতে বিজনেস করতে পারবেন না। ওকে, বিষয়টা এরকম। তো আমরা তো ডিরেক্ট কোনো ব্রড নিশ নিয়ে হয়তো সার্চ করতে পারি, অথবা আপনি একটা সিঙ্গেল নিশ বা মাইক্রো নিশ সিলেক্ট করলেন, সেইগুলোকে গুগল ট্রেন্ডে এসে সার্চ করে, যেহেতু আমাদের মার্কেট হচ্ছে আমেরিকাতে, তো টার্গেট থাকবে আমেরিকা, তো আমরা এখান থেকে আমেরিকা সিলেক্ট করে লাস্ট 12 মাস এবং লাস্ট 5 ইয়ার্স সিলেক্ট করে এখান থেকে আমরা ওই টপিকটা, যে টপিকটা নিয়ে আপনি কাজ করতে যাচ্ছেন ওইটা দিয়েই সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করে একটু দেখবেন গুগল ট্রেন্ডে কি পরিমাণ চাহিদা আছে, কি পরিমাণ ডিমান্ড আছে, এগুলো একটু চেক করে নিলে আমাদের জন্য কাজ করতে সুবিধা হয়। আমি এমন একটা টপিক চাহিদা করছি যে কি বলে চুজ করছি, যেটার একটা বছরের নির্দিষ্ট সময় ওটা চাহিদা আছে, পরবর্তীতে ওটার চাহিদা নাই। ওকে, তখন কিন্তু আমরা এটার জন্য পিছায় যাব, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। অথবা আর কি বিষয় হইতে পারে, দেখেন এটাকে কি বলা হয়, এভারগ্রিন নিশ। ওকে, আপনি যখন নিশটা নেবেন, এটা কি এভারগ্রিন কিনা, ঠিক আছে। আমরা এই টপিক নিয়ে শেষ করব, এটা কি এভারগ্রিন নিশ কিনা। ফুড নিয়ে যদি করি আমরা ভাইয়া? হ্যাঁ বলেন তো, কেউ একজন ফুড কি এভারগ্রিন কিনা বলেন তো। জি স্যার। জি ভাইয়া, অবশ্যই ভাই। কেন ফুড আবার এভারগ্রিন বলেন? আমরা রেজাল্টটা দেখি না, পরে আজীবন মানুষ খাবে ভাই। মানব জাতি যতদিন আছে, হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ মানুষ দুনিয়াতে যতদিন আছে খাবে, মরার পরেও কিন্তু খাইতে থাকবে, তাই না? পরকালেও খাবে, স্যার মানে হচ্ছে মৌলিক চাহিদা যে 5টা আছে, ওই 5টা সারা জীবন থাকবে, এটাই আর কি। তার মানে কি, এটা হচ্ছে এভারগ্রিন। দেখেন আমি সার্চ করছি লাস্ট 5 ইয়ার, দেখেন এটা
50-র উপরে, দেখেন কি চাহিদা সব সময়, এবং অনেক 100-তেও চলে যায়। ওকে, বিষয়টা হচ্ছে আরেকটু কিছু জিনিস আমরা দেখবো, আর একটা টপিক লিখে দেখেন, অর্থাৎ ফুড হচ্ছে একটা এভারগ্রিন নিশ এবং সব সময় এটার উপর চাহিদা আছে, এবং দেখেন এটা কততে, 50-এর উপরে, অলওয়েজ 50-এর উপরে। লাস্ট 5 বছরের ডেটা আমরা দেখলাম, অলওয়েজ উপরে, অর্থাৎ এটা এভারগ্রিন, মানে সব সময় চলে। বাট এই যে করোনা ভাইরাস, স্যার আমব্রেলা, এটা কি এটা লাস্ট 12 মাসেরটা দেখা যাবে? হ্যাঁ হ্যাঁ, লাস্ট এই যে ফিল্টার করে, স্যার আমার মনে হয় করোনার এই পর মানে আমাদের বাংলাদেশে খাবারের ইয়েটা অনেক বেড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, না এটা তো আমরা এই বাংলাদেশ এই থেকে না, টাইপের, আমরা ইউএসএ কে ইয়া করতেছি, তো এখান থেকে হ্যাঁ আমার দেখেন। মনে হয় সারা বিশ্বে এটা একটু বেড়ে গেছে আর কি হ্যাঁ, করোনার। তবে এখানে যে ডেটা, এই ডেটাতে হয়তো খুব একটা ওইভাবে বলতেছে না, ডেটা বলতেছে মোটামুটি ঠিক আছে। হ্যাঁ, ইভেন এটা নভেম্বর একটু কম ছিল। ওকে, আচ্ছা আমরা এখান থেকে একটা জিনিস সার্চ করি, ইউএসএ দের সাথে ট্রাভেল, ট্রাভেল লিখে সার্চ করি। হ্যাঁ, দেখেন ট্রাভেল, এই যে দেখেন ইউএসএ যারা রয়েছে ওদের এই মার্চ মাসে দেখা যাচ্ছে ওদের ট্রাভেলের প্রতি খুব বেশি ইয়া থাকে। এখানে আমরা যদি কাজ করে সার্চ করি ট্রাভেল রিলেটেড, অথবা ট্রাভেল রিলেটেড আরও স্পেসিফিক, ট্রাভেল তো একটা কি, ট্রাভেল কি নিস বলেন তো? ব্রড নিশ। ট্রাভেল একটা ব্রড নিশ, এটার আন্ডার অনেক ধরনের ট্রাভেল হইতে পারে, অনেক ধরনের ইয়া হইতে পারে, তাই না? তো এখন এই স্পেসিফিক আলাদা আলাদা টপিক লিখে কিন্তু আমরা সার্চ করব, বাট আমি যদি ট্রাভেল লিখে সার্চ করি তখন কি বুঝলাম, আমেরিকানরা হচ্ছে ফেব্রুয়ারি থেকে শুরু করে আপনার কি পর্যন্ত, ফেব্রুয়ারি মার্চ, এই 2 মাসে দেখা যাচ্ছে ওরা ট্রাভেল রিলেটেড অ্যাক্টিভিটি, ওদের মার্চ মাসে বেসিক্যালি ওদের তবে ট্রাভেল, ভাইয়া এটা তো এখন করোনার জন্য তো বোঝা যাবে না, কারণ হ্যাঁ করোনা হ্যাঁ হচ্ছে লকডাউন। হ্যাঁ ইভেন এক্স্যাক্টলি করোনার জন্য এখানে কিছু ইয়া হবে, তাই না, চেঞ্জ হবে। বাট আমরা যদি লাস্ট 5 ইয়ার দেখি একটু, ওকে, এইখানে দেখেন একটা পিক আওয়ার দেখাচ্ছে, এটা কি মাস একটু দেখি, হ্যাঁ মার্চই, যাই হোক বোঝা যাচ্ছে মোটামুটি যে মার্চ মাসের দিকে ওদের হচ্ছে একটা ভালো একটা চাহিদা থাকে ট্রাভেল রিলেটেড জন্য। ওকে, যে আপনার ট্রাভেল ইন্টারেস্টেড, এই সময় ওরা ট্রাভেল অ্যাক্টিভিটি করে বা এরিয়া করে। ওকে, আমেরিকানরা কিন্তু এই বিষয়গুলো মেনটেন করে। যেমন বাংলাদেশের ওদের সামার থাকে। বাংলাদেশের ট্রাভেল সিজনটা কোন সময় বলেন তো, যখন মানুষ ভ্রমণে যায়, টুরিস্ট, ডিসেম্বরে আমরা ঘুরতে যাই ভাই। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময় উইন্টার সিজনটা। উইন্টার সিজনটা। তো আমেরিকানদেরও কিন্তু এরকম একটা বিষয় আছে। ওকে, তাহলে কি একটা বিষয়ের কি পরিমাণ চাহিদা আছে গুগল ট্রেন্ডে, কি এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই বুঝতে পারি, হ্যাঁ এটা নিয়ে কাজ করা যায় কি যায় না। ট্রাভেল কিন্তু এমন একটা টপিক যে সারা বছরই এটার মোটামুটি ভালো চাহিদা থাকে, বাট বছরে একটা নির্দিষ্ট সময় এটার বেশি চাহিদা থাকে। বাট ট্রাভেল কিন্তু অবশ্যই একটা বলা যায় কাইন্ড অফ এভারগ্রিন, একদম এভারগ্রিন না, যদি আমাদের বাংলাদেশের কথা চিন্তা করি, এভারগ্রিন আবার এভারগ্রিন অনেকটা না, এরকম কাছাকাছি, তাই না? কারণ সবসময় আমরা ট্রাভেল পছন্দ করি না, বা সবসময় আমরা ইয়া করি না, আবার সবসময় কিন্তু ট্রাভেল করিও, তাই না? বিষয়টা এরকম। ইদানিং ট্রাভেলটা একটু বেড়ে গিয়েছে হ্যাঁ আর হ্যাঁ কি। হ্যাঁ, রাইট, এক্স্যাক্টলি। বাট এই টপিকগুলো নিয়ে কিন্তু কাজ করা যায়, ঠিক আছে? আবার এরকম অনেক টপিক আছে যেগুলা আপনার হচ্ছে সিজনাল, ঠিক আছে, যেটা এভারগ্রিন না। তো যাই হোক, আমরা যে কথা হচ্ছে আমাদেরকে, আমরা যখন হচ্ছে কোনো একটা নিশ সিলেক্ট করব, কোনো একটা টপিক সিলেক্ট করব, বেসিক্যালি আজকের আলোচনাটা হচ্ছে আপনি একটা ওয়েবসাইট তো তৈরি করবেন। আপনি যদি এসইও করতে চান, ওয়েবসাইট আপনার গুগলে ওয়েবসাইট র্যাঙ্ক করাইতে চান, আপনার তো একটা ওয়েবসাইটই লাগবে। আলটিমেটলি ক্লায়েন্টের ওয়েবসাইট হোক, নিজের হোক, ওয়েবসাইটটা তো শুরু করতে হলে একটা ওয়েবসাইটই তৈরি করতে হচ্ছে আপনাকে, তাই না? তো এখন এই ওয়েবসাইটটা শুরু করবেন, কি দিয়ে শুরু করবেন, কি টপিকে শুরু করবেন, এই সময় তো আপনাকে অ্যানালাইজ, বিভিন্ন রিসার্চের দরকার আছে, তাই না? তো এখন আপনি এমন একটা টপিক রিসার্চ করলেন যেটা এভারগ্রিন না, সবসময় মানুষের চাহিদা নাই, আপনি এত টাকা পয়সা খরচ করলেন, আপনি যদি জেনে বুঝে করেন সেটা আলাদা ব্যাপার, বাট জানলেন না, বুঝলেন না, এমন একটা টপিক সিলেক্ট করলেন, আপনার লস প্রজেক্টে হয়ে গেল, তাই না? সেই জন্য আমাদেরকে অবশ্যই দেখতে হবে এভারগ্রিন কিনা, অর্থাৎ আমি যে টপিকটা সিলেক্ট করলাম এটার সবসময় চাহিদা আছে কিনা, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। হ্যাঁ, এটাকে বলা হয় এভারগ্রিন। আমি আবার একটু হাইলাইট করি, যে টপিকগুলার বা এমন যে নিশগুলো আছে, যে নিশগুলার সব সময় সারা বছরই এটা চাহিদা থাকে, সারা বছরই মানুষ এই ধরনের বিষয়ের উপর অ্যাক্টিভিটি থাকে, সব সময় এই জিনিসগুলো পারচেস করে, সব সময় এই জিনিসগুলো মানুষ করে, বা এই জিনিসের প্রতি ইন্টারেস্ট থাকে, এমন টপিকগুলো, এমন নিশগুলোকে বলা হয় এভারগ্রিন নিশ, ঠিক আছে? আশা করতে সবাই বুঝতে পারছেন। কোনো কোশ্চিন আছে? একটু ছটাফট করে ফেলেন। বায়ারদের টপিকগুলো সিলেক্ট করে দিবেন আমাদের।
হ্যাঁ হ্যাঁ, বায়ার তো অবশ্যই আপনাকে ইয়া করবে। হ্যাঁ, এটা একটা গুড কোশ্চেন ছিল। বায়ার আমাদেরকে বলবে আমার নিশ হচ্ছে এটা, আমি এই নিশ নিয়ে আমি কাজ করতে চাই। তো আপনি একজন এসি এক্সপার্ট হিসাবে আপনাকে ওইটা নিয়ে রিসার্চ করতে হবে, একটা ডেটা দিতে হবে, একটা রিপোর্ট দিতে হবে। হ্যাঁ, তুমি এটা নিয়ে কাজ করতে পারো, এই টপিকগুলো নিয়ে করতে পারো, অথবা কাজ কেন করতে পারো না এটার জন্য আমরা বলতে পারি যে হ্যাঁ এটা দেখতে পাচ্ছি এই ধরনের বিষয়গুলো আছে, তুমি এগুলা কিন্তু করতে পারো। ওকে, তো আচ্ছা আমাদের ভাইয়া, এই এই ট্রেন্ডটা কি বাংলাদেশের কেন্দ্রিক হয় না, যে বাংলাদেশের যে একটা ওয়েবসাইট বাংলাদেশের জন্য শুধু করা, মানে সেটা আর কি? না, এখন বিষয়টা আমি প্রথমে যেটা বললাম, আমাদের দেশের ক্ষেত্রে অনেক লিমিটেশন আছে। ওকে, আমরা এক্সাক্ট খুব বেশি ডেটা পাবো না, বা আমরা এই ফ্যাসিলিটিগুলো পাবো না। ওকে, যার কারণে আমরা বাংলাদেশ থেকে খুব ভালো ডেটা পাবো না, বা অনেক ক্ষেত্রে ডেটা পাবোই না। ওকে, যেমন অনেকের তো ইচ্ছা থাকতে পারে নিজের দেশের জন্য কিছু করার, যেমন আমার মানে পোষা প্রাণী নিয়ে কিছু করার মানে পোষা প্রাণী নিয়ে কিছু লেখার উদ্দেশ্য আছে, যেমন এটা নিয়ে আমি কিছু হ্যাঁ লেখার হ্যাঁ, চেষ্টা এটা করতেছি। করতেই পারেন, বাট এটা দেখা যাচ্ছে গুগল ট্রেন্ড আপনাকে এটা নিয়ে খুব একটা হেল্প করতেছে না, বিষয়টা এরকম। ঠিক আছে। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড চাইলেও করা যায় হ্যাঁ এইভাবে। হ্যাঁ, ওয়ার্ল্ড ওয়াইড করতে পারেন আপনি, ওয়ার্ল্ড ওয়াইড বা ইউএসএ কেন্দ্রিক করতে পারেন। ঠিক আছে। ভাইয়া ডগ ডগ ফুড কাজ করেন? হ্যাঁ, ডগ ফুড নিয়ে কাজ করা যায়, এটা একটা ভালো টপিক। এটা একটা ডগ ফুড হচ্ছে কি একটা মাইক্রো নিশ বলা যাইতে পারে, তাই না? ডগ ফুড অথবা সিঙ্গেল নিশও বলা যাইতে পারে। ডগ ফুডেরও আবার অনেক ধরনের জি জি। ধরন আছে, তাই না? সিঙ্গেল নিশ নে মাইক্রো নিশ, এই তো মোটামুটি দেখেন আপনাদের মাথায় বিভিন্ন আইডিয়া বা ইয়া জেনারেট হওয়া শুরু হয়েছে। ওকে, মোটামুটি আশা করছি বুঝতে পারছেন যে আসলে নিশ কি, নিশ রিসার্চ কি, নিশ আইডিয়া কিভাবে পাওয়া যায়, নিশের ধরন কেমন হইতে পারে। হ্যাঁ, তো আশা করছি নিশ কি, নিশের ধরন, টাইপ, আইডিয়া কিভাবে পাইতে পারি, কি ধরনের নিশ নিব কি নিব না, এই ধরনের আরও কিছু বিষয় আছে। আমার এখানে অনেক কিছু এখানে লিস্টেড করা আছে, আমি আলোচনা করলে অনেক আলোচনা হবে। হ্যাঁ, আমি এগুলা নিয়ে আরও ফার্দার আলোচনা হবে, তখন আপনারা মোটামুটি পূর্ণাঙ্গ একটা ইয়া পাবেন। অ্যাটলিস্ট আজকের যে টপিকটা, এই টপিকটা আমরা করলে, কভার করলে আপনারা ওয়েবসাইটের কী ধরনের ওয়েবসাইট করবেন, কোনটা করলে ভালো, কোনটা করলে খারাপ, কোনটা নেবেন না, কোন ওয়েবসাইটটা কী ধরনের, আপনি কী ধরনের ওয়েবসাইট নেবেন, এটা কী টাইপের, এটা এভারগ্রিন কিনা, হ্যাঁ, পুরো বিষয়গুলো আপনারা বুঝতে পারবেন। ওকে, অ্যাজ এ এসইও এক্সপার্ট বা স্পেশালিস্ট হিসাবে আপনাকে এই ধরনের ইয়া সম্পর্কে ধারণা থাকতে হবে বা জানা থাকতে হবে। ঠিক আছে, যে আপনি এই জার্নিগুলো করবেন কি না, করলে কী ধরনের স্ট্র্যাটেজি আপনার হবে, সিঙ্গেল নিশ নিলে আপনার কী প্ল্যানিং হবে, মাইক্রো নিশ নিলে কেমন হবে, ব্রড নিশ নিয়ে আপনি যদি কাজ করতে চান, মাল্টি নিশ নিয়ে কাজ করতে চান, তখন আপনার কী ধরনের প্ল্যানিং হবে। ওকে, এখন অনেক কিছু বুঝবেন না, কন্টেন্ট প্ল্যানিং, কন্টেন্ট কত কিছু, বাজেট, টাকা পয়সা, এগুলো হয়তো এখন বুঝবেন না যে টাকা পয়সা কেন, আমি তো নিজেই এক্সপার্ট, আমার আবার টাকা পয়সা কেন লাগবে। ওকে, অ্যাট এ টাইম এগুলো বুঝতে পারবেন যে হ্যাঁ, একটা ওয়েবসাইট মানে আপনার এখানে টাকা ইনভেস্টের বিষয় আছে। কারণ আপনার ইনভেস্ট বলতে আপনার এখানে আর্টিকেল হয় আপনি নিজে লেখেন, না হলে আর্টিকেল লেখাইতে হবে, অথবা ব্যাকলিংস, এখন তো সব কিছু এখন ইয়ার প্রমোশনাল হয়ে গেছে, দেখা যাচ্ছে অনেক সময় ব্যাকলিংস টাকা দিয়ে কিনতে হয়। ঠিক আছে, এবং যেহেতু একটা ওয়েবসাইটের মাধ্যমে বিজনেস হয়, আর্নিং হয়, তো অবশ্যই সবাই এটার পিছনে ইনভেস্ট করে, তাই না? তো এই বিষয়গুলো নিয়ে আমাদের হিউজ কথা হবে, হিউজ আলোচনা হবে। আশা করছি আপনারা একটা ভালো রিসোর্স পাবেন। আর কারো কোনো কোশ্চেন আছে?